আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও চলে এলাম আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে একটি নতুন টপিক নিয়ে। এবং আমি তোমাদের জামান ভাইয়া। আজকে তোমাদের যে নতুন টপিকটিতে পড়ানো হবে সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন। এবং এই ট্যাগ কোয়েশ্চেন কিন্তু এসএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো চলো আজকে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো ট্যাগ কোয়েশ্চেন যেটা এসএসসি তে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিক যদি আমরা অ্যান্সার করতে যাই, আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে ট্যাগ কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি। না হলে আমি যদি ট্যাগ কোয়েশ্চেন না বুঝতে পারি সেটা অ্যান্সার করবো কিভাবে, রাইট? ট্যাগ কোয়েশ্চেন কি? ট্যাগ কোয়েশ্চেন হলো একটা উক্তির সঙ্গে সংযোজিত প্রশ্ন। অর্থাৎ পূর্ববর্তী কোনো স্টেটমেন্টের সত্যতা যাচাই অথবা সমর্থন পাওয়ার জন্য ওই স্টেটমেন্টের সাথে যে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোয়েশ্চেন সংযোজন করা হয় তাকে কি ট্যাগ কোয়েশ্চেন বলে। মানে দেখো, একটা স্টেটমেন্ট থাকবে বা একটা সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সটার সাথে তুমি সেই সেন্টেন্সটার জের ধরে তুমি তাকে যখন তার সেটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, সেটা সত্যতা কিনা সেটা যাচাই করার জন্য যে একটা আলাদা এক্সটেনশন কোয়েশ্চেন তুমি অ্যাড করবা, সেটাকে কি বলি আমরা? সেটাকে ট্যাগ কোয়েশ্চেন বলি। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা আরো অনেক সহজ হবে। যেমন ফিরোজ ইজ এ গুড টিচার। ফিরোজ ইজ এ গুড টিচার, ফিরোজ ইজ এ গুড টিচার, এটা একটা কি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা কি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা এখন জাস্ট নর্মাল একটা সেন্টেন্সের মধ্যে আছে। তো এটাকে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেনে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? দেখো, ফিরোজ ইজ এ গুড টিচার, সাথে আমি ট্যাগ করে একটা কোয়েশ্চেন বসাই দিলাম, সেটা কি? ইজন্ট হি। ইজন্ট হি এর মাধ্যমে আমরা কি করলাম? এই যে একটা স্টেটমেন্ট, এই নর্মাল স্টেটমেন্টটাকে আমি ট্যাগ কোয়েশ্চেন অ্যাড করে, একটা ট্যাগ অ্যাড করে তাকে কি করছি? পুরো সেন্টেন্সটাকে এটা কি একটা ট্যাগ কোয়েশ্চেনে রূপান্তর করছি, একটা কোয়েশ্চেনে রূপান্তর করছি। ফিরোজ ইজ এ গুড টিচার, এই স্টেটমেন্টের সাথে কি করছে? একটা ট্যাগ যোগ করে দিয়ে এটাকে ট্যাগ কোয়েশ্চেন করছে। এটি হলো ট্যাগ কোয়েশ্চেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো ট্যাগ কোয়েশ্চেন কি জিনিস। এখন ট্যাগ কোয়েশ্চেনের মানে স্ট্রাকচারটা কিরকম হবে, ট্যাগ কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে কিভাবে গঠিত হতে পারে সেটা দেখাবো তোমাদেরকে। ট্যাগ কোয়েশ্চেনের দুটি অংশ থাকে। প্রথম অংশ হলো স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ দুইভাবে হতে পারে। এবং সেকেন্ড যে পার্টটা থাকে, দ্বিতীয় অংশ, ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনে কি থাকবে? একটা স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টের সাথে আরেকটা ট্যাগ করে সংক্ষিপ্ত আকারে একটা কোয়েশ্চেন লাগানো থাকবে। সেটা কি? সেটাই হলো ট্যাগ কোয়েশ্চেন। স্টেটমেন্ট দেন ট্যাগ কোয়েশ্চেন। এখন যদি স্টেটমেন্ট হয় পজিটিভ বা অ্যাফার্মেটিভ, তাহলে নেক্সট ট্যাগ কোয়েশ্চেন হবে কি? নেগেটিভ। আর যদি স্টেটমেন্ট নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এটাতে সামনে আসবো আমরা আমরা আপাতত ক্লাসে এই পার্টে থাকি। স্টেটমেন্টের পর অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের পূর্বে কমা এবং ট্যাগ কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন মার্ক বসে। স্টেটমেন্টের পর, স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কি? ওই স্টেটমেন্টে কিন্তু একটা ক্লজ থাকবে, একটা ফুলি সেন্স মেক করে এরকম একটা সেন্টেন্স থাকবে। সেই স্টেটমেন্টটার পরে কমা বসিয়ে আমরা আরেকটা কি করব? কোয়েশ্চেন অ্যাড করব। সেই কোয়েশ্চেনটা কি? সেই কোয়েশ্চেনটা হলো ট্যাগ কোয়েশ্চেন। স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যাই থাক না কেন, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট সর্বদা প্রোনাউন ফর্ম হয়। ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হলে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বসে এবং স্টেটমেন্টের টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের টেন্স হয়। মানে আমাদের এখানে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন যখন আমরা করতে যাব তখন সেই সাবজেক্ট যদি নাউন হোক বা প্রোনাউন হোক, যাই হোক না কেন, আমি যখন সেটার সাথে ট্যাগ, সেই স্টেটমেন্টের সাথে একটা ট্যাগ বসাতে যাব, একটা কোয়েশ্চেন অ্যাড করতে যাব, তখন আমাকে অবশ্যই সাথে ভার্বের সাথে যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউন বসাবো। সাবজেক্টে কি বসাবো? প্রোনাউন বসাবো। সেই সাবজেক্ট নাউন অবস্থা থাকলে প্রোনাউন বসবে, প্রোনাউন অবস্থা থাকলে তো প্রোনাউনই বসবে। কিন্তু প্রোনাউনই বসবে, সেই সাবজেক্ট নাউন থাকলেও প্রোনাউন। ওকে, এতটুকু ক্লিয়ার? দেন ট্যাগ কোয়েশ্চেনটি নেগেটিভ হলে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম হয়। যদি ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হয়, মানে আমার স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোয়েশ্চেন যদি নেগেটিভ হয় তখন আমার কি হবে? অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বসবে। এটা আমরা সামনে দেখবো। দেন স্টেটমেন্টের টেন্স আমাকে সবসময় মাথায় রাখতে হবে যে স্টেটমেন্টটা মানে অর্থাৎ ফার্স্ট যে ক্লজটা আছে, কমার আগ পর্যন্ত যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টের মধ্যে যে টেন্সটা আছে সেই টেন্সটাই আমাকে কি ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে বজায় রাখতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন নেগেটিভ হয়, নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন কি অ্যাফার্মেটিভ হয়। মানে আমার স্টেটমেন্টটাতে যদি কোনো একটা নেগেটিভ সেন্টেন্স থাকে, অর্থাৎ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? একটা স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্টটা কি সবসময় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এই অথবা ইম্পারেটিভ হতে পারে বা যাই হতে পারে। কিন্তু যখন এই স্টেটমেন্টটা একটা পজিটিভ থাকবে, অ্যাফার্মেটিভ ওয়েতে থাকবে, তখন আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে? নেগেটিভ। আর যখন স্টেটমেন্ট নেগেটিভ হবে তখন আমার কি হবে? ট্যাগ কোয়েশ্চেন পজিটিভ বা অ্যাফার্মেটিভ। তো রুলসে আমরা চলে যাবো এবার।
অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার করার যে নিয়ম সেটা হলো সাবজেক্ট প্লাস অ্যাফার্মেটিভ ভার্ব প্লাস এক্সটেনশন, দেন এক্সটেনশনের সাথে অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম বসাতে হবে, তার সাথে সাবজেক্টের সাথে আমি কি করব কোয়েশ্চেন মার্ক বসাবো। এখানে দেখো সাবজেক্টের পর অ্যাফার্মেটিভ ভার্ব, এই যে অ্যাফার্মেটিভ ভার্ব, এই অ্যাফার্মেটিভ ভার্বটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? এই অ্যাফার্মেটিভ ভার্বটা দিয়ে বোঝায় যে এখানে যে ভার্বটা আছে সেটা কি, সেটা একটা পজিটিভ সেন্স দিচ্ছে, সেটা একটা কি পজিটিভ সেন্স দিচ্ছে, সেখানে কোনো কি নেই, সেখানে নেগেশন নাই, নেগেশন নাই। নেগেশন মানে কি? আমরা নেগেশন সেন্টেন্স পড়ছি, নেগেশন মানে হচ্ছে নট, নেভার, এইসব ওয়ার্ড নাই, মানে এখানে কোনো নেগেটিভিটি নাই, নেগেশন নাই। দেন তোমাদেরকে যদি দেখাই একটা এক্সাম্পল, যদি দেখো মহাদেব ইজ আ রাইটার অফ ফিজিক্স, ইজন্ট হি? মহাদেব ইজ আ রাইটার অফ ফিজিক্স, এই যে মহাদেব ইজ আ রাইটার অফ ফিজিক্স, এটা কি একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের কি, এই স্টেটমেন্টের ভার্বটা কি ইজ, যে ইজ ভার্বটা এখানে কি সাথে কোনো নট বা নেগেটিভ কোনো কিছু আছে নাই, তার মানে কি এটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট। সো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট যখন দেওয়া থাকবে তখন সেটাকে আমি ট্যাগ করব, ট্যাগে আমার কি আসবে, ট্যাগে ভার্বের সাথে নেগেটিভ বসবে। যেহেতু মহাদেব ইজ আ রাইটার অফ ফিজিক্স, টেন্স ছিল কি প্রেজেন্ট ইনডিফিনিটে, এই যে ইজ, সো সেই টেন্সে আমি বজায় রাখলাম, ইজ দিয়ে সাথে কি নেগেটিভ পড়তেছে ইজেন্ট, তারপর কি মহাদেব, মহাদেব কি ছিল আমার, মহাদেব ছিল আমার সাবজেক্ট, সাবজেক্টটা এখানে কি, সাবজেক্টটা এখানে একটা মেল, একটা মেল, সো এখানে আমি কি করব, এটাকে প্রোনাউন করব, মহাদেবের এই নাউনটার প্রোনাউন আমার কি হবে হি, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে কি আসবে ইজেন্ট হি। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখো, হি লিভস অ্যাট শাঙ্কারি বাজার ডাজন্ট হি, হি লিভস অ্যাট শাঙ্কারি বাজার ডাজন্ট হি, এই যে হি লিভস অ্যাট শাঙ্কারি বাজার, এখানে লিভস, লিভসটা কি বোঝাচ্ছে, লিভসটা দিয়ে বোঝাচ্ছে এটা একটা অক্সিলিয়ারি, এই অক্সিলিয়ারির জন্য আমি কোন, আমার যখন ট্যাগটা করতে যাব, আমরা যখন ট্যাগে আনবো তখন আমার ভার্বের কি ফর্ম বসে দেবে, তখন আমাকে আনতে হবে ডু, ডাজ, ডিড, এখানে যদি হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমার কোন ভার্ব আসবে, ডাজ আসবে। এটা কি ছিল লিভস, লিভস কি ছিল স্টেটমেন্টের একটা অ্যাফার্মেটিভ ভার্ব ছিল, তাহলে আমার ট্যাগ কোশ্চেন যখন করতে যাব তখন আমার কি আসবে নেগেটিভ হবে, ডাজন্ট, আর এই যে হি ছিল প্রোনাউন এখানে হি আসছে, ডাজন্ট হি, হি লিভস অ্যাট শঙ্কর বাজার ডাজন্ট হি। এখানে একটা কোয়েশ্চেন দেখো, which one of the proper tag question in he always lags behind, which one is the proper tag question, he always lags behind, did not he, did he, doesn't he, নাকি would not he, এটা কি হবে आंसर, which one is the proper কি, which one is the proper tag question, he always lags behind, এখানে তাহলে আমার he always lags, এই যে lags, lagsটা কি, এই ভার্বের জন্য আমার কি আসবে, আমার ডাজ আসবে, ডু, ডাজ, ডিড, আমার অক্সিলারি ভার্বের জন্য কি আসবে ডু অথবা ডাজ অথবা কি ডিড, ডু, ডাজ অথবা ডিড। তো আমার এখানে ভার্ব কি, আমার এখানে সাবজেক্ট কি হি আছে, তাহলে এখানে আমার কোনটা নিব, আমি নিব ডাজ, দেন প্রোনাউন কি আসবে এই হি আসবে, তাহলে কি হবে ডাজ, আর এখানে কি ল্যাগস, কি আছে একটা পজিটিভ, একটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে কি হবে, ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হয়ে যাবে, ডাজন্ট হি, ডাজন্ট হি, বি নাম্বারটা কি অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, উই অল লং ড্যাশ হ্যাপিনেস ড্যাশ উই, এটা কি একটু কঠিন হয়ে গেছে কোয়েশ্চেনটা, উই অল লং ড্যাশ হ্যাপিনেস ড্যাশ উই, উই অল লং ড্যাশ হ্যাপিনেস, উই লং ফর হ্যাপিনেস, উই লং ফর মানে কি জানো, লং ফর হচ্ছে একটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, লং ফর মানে কোনো কিছু কামনা করা, লং ফর হ্যাপিনেস আমরা সবসময় কি সুখ কামনা করি, উই লং ফর হ্যাপিনেস, কিন্তু ফর কোথায় কোথায় আছে, বি বাদে বাকি তিনটাতেই আছে, সো বি শুরুতেই কাটা, বি কি আমার, বি আমি শুরুতে কি করে দেবো কেটে দিব, দিয়ে আমার এখন খুঁজতে হবে যে উই লং ফর ড্যাশ হ্যাপিনেস ড্যাশ উই, লং, এই যে ভার্বটা আছে লং, এটার জন্য আমার কি আসবে, এটার জন্য আমার কি নিতে হবে, ডু ভার্ব নিতে হবে, ডু, যেহেতু আসছে কি উই, সো এখানে ডুই বসবে, এন্ড এটা আছে একটা পজিটিভ স্টেটমেন্ট, অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাহলে এটা আমার কি হয়ে যাবে, আমার হয়ে যাবে ডোন্ট,
আর আছে কি উই, ডোন্ট উই, এই তো উই তো এখানে দেওয়াই আছে। সো কি আসবে ফর আরেন্ট না, ফর ডু না, ফর ডোন্ট, ডোন্ট উই। ওকে, ক্লিয়ার? আচ্ছা আমরা এরপর নেক্সটটাতে যাব। নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কিরকম হবে বলো? নেগেটিভ কোয়েশ্চেন হলে সাবজেক্ট প্লাস যেটা থাকবে, সাবজেক্টের পরে নেগেটিভ ভার্ব থাকবে, তারপর থাকবে এক্সটেনশন, দেন অক্সিলারি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম। অক্সিলারি আমার যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি করতে হবে, আমার একটা কন্ট্রাক্টেড ফর্ম আনতে হবে, তারপর সাবজেক্ট, দেন আমাকে কি একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করতে হবে। কোয়েশ্চেন মার্ক এক না করলে কিন্তু সেটা ট্যাগ থাকবে না। মহাদেব is writer in the physics, does he does not live in Shankar Bazar, does he? I am late, এই দেখো এইখানে নেগেটিভটা কোথায় করছে, সাবজেক্টের পরে কি নেগেটিভ ভার্ব, সাবজেক্টের পর নেগেটিভ ভার্ব, এই যে আমার ভার্বে কি আসছে, সরি আমার ভার্বে কি হয়েছে, ইজ নট, আমার এটা কি হয়ে গেল ভার্ব। মহাদেব আমার কি সাবজেক্ট, মহাদেবের পর আমি কি ভার্ব বসাইছি এখানে, ইজ নট বসাইছি, ইজ নট বসাইছি, এটা কি হলো আমার নেগেটিভ ভার্ব হয়ে গেল। যদি আমার স্টেটমেন্টে নেগেটিভ ভার্ব থাকে তাহলে আমার ট্যাগে কি হবে, তখন আমার পজিটিভ আসবে, কি আসবে পজিটিভ আসবে, ট্যাগে ভার্ব আসবে পজিটিভ। মহাদেব ইজ নট আ রাইটার অফ ফিজিক্স, মহাদেব কি ছিল সাবজেক্ট, সাবজেক্টের এখানে এটা কি ফর্ম মেল, সো এটার প্রোনাউন কি হবে, এটার প্রোনাউন হচ্ছে হি, সো এই হিটা এই যেখানে চলে আসছে, ইজ হি, মহাদেব ইজ নট আ রাইটার অফ ফিজিক্স, ইজ হি। নেক্সট কোয়েশ্চেনে যাব, হি ডাজ নট লিভ অ্যাট শঙ্করী বাজার, ডাজ হি, হি ডাজ নট লিভ, পড়ে দাও সে ডাজ নট নেগেটিভ, তো আমার ট্যাগে কি হবে পজিটিভ, ডাজ হি, ক্লিয়ার? এরপর দেখবো আমরা I am late, ain't I, am I, aren't I, don't I? ওকে, এটা কি হবে, I am late, I am late মানে কি আমি লেট করছি, এটা এখানে ভার্ব কি, এখানে আমার ভার্ব হচ্ছে am করলে am ভার্বের ইয়া কি হবে, am ভার্বের এটা একটা পজিটিভ ভার্ব আছে, এটাকে যদি আমি নেগেটিভ করে কি হবে ain't, am not কে শর্ট কন্ট্রাক্টেড ফর্ম করে কি হবে ain't, আর আমার সাবজেক্ট কি আছে আই, সেটা কি আসবে ain't I, ain't I, এখানে একটা ভুল করছে, ain't I, ওকে। অনেক সময় aren't I ও হয়, তবে এটা হচ্ছে এখন আর আগের মতো প্রচলিত না। তো aren't I টাকে আমরা অপশনটাকে, এখানে দুটো অপশন দেওয়া আছে, আমরা ট্রাই করব কোনটা চুজ করার, ain't I যেটা সবচেয়ে বেশি প্রচলিত, যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত আমরা সেটাকে রাখার চেষ্টা করবো। ওকে, এখানে ain't I কে আমরা রাখার চেষ্টা করব। দেন আমরা যদি যাই, there aren't many guests here yet dash, there aren't many guests, aren't দেওয়া আছে, aren't দেওয়া আছে মানে কি, এখানে আমার নেগেটিভ দেওয়া আছে, সো আমার ট্যাগে কি হবে, ট্যাগে aren't-টা কি হয়ে যাবে আর হয়ে যাবে, there aren't many guests that, আর এখানে তাহলে সাবজেক্টের ইয়া কোথায় there, তাহলে আমার ট্যাগে কি আসবে are there aren't many guests here yet, are there কোথায়, are there, এই যে are there সি, ওকে বুঝতে পারছো? নেক্সটতে যদি আমরা যাই, বি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম, এই রুলসগুলো আমাদেরকে দেখতে হবে। বি ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম কি হবে, যেমন আই, আই এর সাথে আই যখন নাউন প্রোনাউন থাকবে তখন তার লং ফর্ম কি হবে am not, আই এর সাথে কি হবে, আই এর সাথে কন্ট্রাক্টেড ফর্ম লং ফর্ম হচ্ছে am not, সেটার কন্ট্রাক্টেড ফর্ম হতেছে aren't অথবা ain't, যেটা বললাম aren't কিন্তু হয়, aren't কিন্তু ভুল না, তবে এখন aren't-টা খুব বেশি একটা প্রচলিত না, এখন আমাকে কি করতে হবে ain't বসাইতে হবে, চেষ্টা করবো ain't বসাইতে, তবে aren't দিলে যে ভুল হবে ব্যাপারটা এরকম না। উই, ইউ, দে, এই প্লুরাল নাউন যেগুলো আছে সেগুলোর এই লং ফর্ম কি are not, এবং কন্ট্রাক্টেড ফর্ম aren't। হি, শি, ইট, এটা হচ্ছে is not, এর কন্ট্রাক্টেড ফর্ম isn't। I, he, she, it, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে কি লং ফর্ম was not, কন্ট্রাক্টেড ফর্ম wasn't। উই, ইউ, দে, এই যে প্লুরাল নাউন, এগুলো লং ফর্ম কি were not, আর কন্ট্রাক্টেড ফর্ম কি weren't। প্রেজেন্ট টেন্সের ain't, am not, aren't, isn't এবং পাস্ট টেন্সে wasn't, weren't ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যখন আই বুঝাবো তখন আই এর সাথে কি am not বা ain't বা are not বা aren't,
আর নট তো বসবে না, মানে এম নটটাকে এইন্ট অথবা আর এন্ট বসাতে পারবা। আবার ওই সেম আই এর সাথে তুমি পাস্ট টেন্সে গেলে ওয়াজেন্ট বা ওয়ারেন্ট ইউজ করতে পারবা। প্রেজেন্ট টেন্সের হ্যাভেন্ট বা হ্যাজেন্ট এবং পাস্ট টেন্সের হ্যাডেন্ট ব্যবহৃত হয়। ঠিক আছে, উই এর সাথে কি বসবে? উই এর সাথে বসবে আরেন্ট আর ওয়ারেন্ট, আর আই এর সাথে বসবে হচ্ছে এইন্ট অথবা আরেন্টও বসতে পারে, আর ইজেন্ট। আর এই সেম জিনিস প্রেজেন্ট টেন্স হচ্ছে হ্যাভেন্ট হ্যাজেন্ট বসবে, আর পাস্ট টেন্স কি হ্যাডেন্ট ব্যবহৃত হবে, মানে হ্যাভ ভার্বের ক্ষেত্রে আর কি। সো আমরা নেক্সট রুলে যাব। ডু ভার্বের কন্ট্রাক্টেড ফর্ম। ডু ভার্ব কোনগুলো? ডু ভার্ব ডু, ডাজ, ডিড, সেই ভার্বগুলো দেখো যখন প্রোনাউন থাকবে আই, উই, ইউ, দে, এই প্লুরাল নাউনগুলো যখন থাকবে তখন তার লং ফর্ম কি? ডু নট, কন্ট্রাক্টেড ফর্ম ডোন্ট। আর হি, শি, ইট ইজ, এই সিঙ্গুলার নাউনগুলো যখন থাকবে তখন তার লং ফর্ম কি? ডাজ নট, কন্ট্রাক্টেড ফর্ম ডাজন্ট। আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই সিঙ্গুলার বা প্লুরাল নাউনগুলো আছে, এগুলোর জন্য যখন আমি পাস্টে রাখবো তখন আমার লং ফর্মটা থাকবে ডিড নট, এবং সেটা শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম কি? ডিডেন্ট। আমার কিন্তু যখন ট্যাগ কোয়েশ্চেন করবো আমার লাগবে হচ্ছে এই কন্ট্রাক্টেড ফর্মগুলো, আমার লং ফর্মগুলো লাগবে না। তাই আমরা হচ্ছে গঠনটা দেখবো যে লং ফর্মটা আসলো কিভাবে, মানে এই কন্ট্রাক্টেড ফর্মটা আসলো কিভাবে, বাট লং ফর্মটা কিন্তু ইউজ করবো না, আমরা ইউজ করবো কোনটা? এই কন্ট্রাক্টেড ফর্মটা। ওকে, প্রেজেন্টের ক্ষেত্রে ডোন্ট, ডাজন্ট, এবং পাস্টের ক্ষেত্রে কি? ডিডেন্ট ব্যবহৃত হয়, সবাই জানো তোমরা। তো এর পরেরটাতে যখন যাব, মডাল ভার্বস এর কন্ট্রাকশন ফর্ম। মডাল ভার্ব গুলো, এখন যে মডাল ভার্ব যতগুলো আছে এই সবগুলো তো আর আমরা হচ্ছে সেম ভাবে কন্ট্রাক্টেড হবে, সেগুলোর কন্ট্রাকশনটা কিভাবে আমরা এখন দেখে নিব। যেমন মডাল যে ভার্বগুলো আছে আই, উই, ইউ, হি, শি, দে, সিঙ্গুলার বা প্লুরাল যে নাউনগুলো আছে এগুলোর ক্ষেত্রে লং ফর্ম যেগুলো সেগুলো কন্ট্রাক্ট হয়ে যাবে। যেমন ক্যানট এর পরিবর্তে হবে ক্যান্ট, কুড নট এর পরিবর্তে হবে কুডন্ট, ডেয়ার নট এর পরিবর্তে হবে কি? ডেয়ারেন্ট, may not, mayn't, must not, mustn't, might not, mightn't, need not, needn't, ought not to, that's oughtn't, shall not, shan't, should not, shouldn't, used not to, usedn't, will not হচ্ছে won't, আর would not হচ্ছে কি? wouldn't। এগুলো কি আমার হচ্ছে যে মোডাল অক্সিলারি ভার্ব গুলো আছে সেই মোডাল অক্সিলারি ভার্ব গুলোর লং ফর্মে কন্ট্রাক্টেড ফর্ম। আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি আমাদের এই কন্ট্রাক্টেড ফর্ম গুলো লাগবে, এই জন্য এগুলো দেখে নিলাম আগে যে কোন ভার্বের জন্য কোন শর্ট ফর্ম গুলো বা কোন কন্ট্রাক্টেড ফর্ম গুলো আমরা ইউজ করব। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেনে চলে যাই। ট্যাগ কোয়েশ্চেন সেন্টেন্স বাই সেন্টেন্স, সেন্টেন্সের টাইপ অনুযায়ী অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স, এই সব সেন্টেন্সের ট্যাগটা আমরা কিভাবে বসাবো। রুল নাম্বার 1 দেখো, আই, ইউ, হি, শি, দে, ইট, এই জিনিসগুলো যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে, এই ওয়ার্ডগুলো যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে আই, ইউ, হি, শি, দে, ইট কি বসবে। একদম সোজা ভাষায় কি বলছিলাম আমরা, স্টেটমেন্ট কোনটা? স্টেটমেন্টটা হচ্ছে একটা ক্লজ, তারপর হচ্ছে ওটাকে যখন আমি একটা ওটার জের ধরে, ওই স্টেটমেন্টের জের ধরে যখন আমরা একটা কোয়েশ্চেন অ্যাড করে দেবো সেটা কি? সেটা হচ্ছে ট্যাগ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমার সেই স্টেটমেন্টটা সেই সেন্টেন্সটার যখন আমার সাবজেক্ট হবে আই, ইউ, হি, শি, দে, ইট, তখন আমার কি ট্যাগ কোয়েশ্চেনটা সাবজেক্টে এই প্রোনাউনগুলোই আনতে হবে। সেটা কি? ওই ওই সেম যে ইয়াগুলো আছে, প্রোনাউনগুলো আছে, সেগুলো আমি কি ইউজ করব। যেমন দেখো, আই ডোন্ট নিড সাম বুকস, ডু আই? আই ডোন্ট নিড সাম বুকস, ডু আই? আমার ভার্ব কি ছিল? ডোন্ট, যে নেগেটিভে ছিল আমার, তাহলে ট্যাগে গিয়ে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। ডোন্টটা কি হয়ে যাবে? ডু হয়ে যাবে। আর সাবজেক্ট কি ছিল? আই। ট্যাগের সাবজেক্ট কি হবে? সরি, ট্যাগের সাবজেক্ট হবে আই। সেম, ইউ রিমেম্বার টু কল মি, ইউ উইল রিমেম্বার টু কল মি, এই যে উইল, উইলটা কি? একটা পজিটিভ স্টেটমেন্টের একটা পজিটিভ ভার্ব, তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন এটা কি হবে? এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে কি হবে? won't। আর এখানে কি ছিল? সাবজেক্ট ছিল ইউ, এখানেও সাবজেক্ট কি হবে? ইউ, won't ইউ। আই অ্যাম লেট, এটা কি হবে? aren't I, am I, নাকি aren't I অথবা don't? এখানে হচ্ছে aren't I দুইবার দিছে, আসলে aren't I ও হবে বা ain't I, দুটোই সেম। আই অ্যাম লেট জন্য দুটোই সেম, aren't I অথবা ain't I দুটোই কি হবে? কারেক্ট হবে। we won't be late, we won't be late, সাবজেক্ট কি? we। আমার ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউন কি হবে? we হবে। আর এখানে ভার্ব দেওয়া আছে কি? we won't be, স্টেটমেন্টের ভার্ব কি দেওয়া আছে? নেগেটিভে দেওয়া আছে, তাহলে আমার কি করতে হবে? ওটাকে পজিটিভ বানাতে হবে, won't, এটা কি হবে? will। সো আমার প্রোনাউন হবে we, আর ভার্ব যদি হয় will, তাহলে we won't be late, ট্যাগ কোয়েশ্চেন কি হবে? will we, রাইট? will we কোথায় আছে? এই যে বি নাম্বার আছে, will we won't be late, will we। ওকে,
সেকেন্ড রুলে চলে যায়, ব্যক্তিবাচক প্রপার নাউন স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বা সি এবং অন্য ক্ষেত্রে ইট বসে। যখন আমার একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টে সাবজেক্টে প্রপার নাউন ইউজ করা হয়েছে, যেমন নাম দেওয়া আছে জামান, জামান ক্যান ডু দিস ওয়ার্ক, ক্যান্ট হি। এই যে নামে হচ্ছে আমি একটা প্রপার নাম ইউজ করলাম, একটা প্রপার নাউন ইউজ করলাম, তখন আমাকে কি করতে হবে, সেই ব্যক্তির যে জেন্ডার সেই অনুযায়ী আমাকে কি করতে হবে, প্রোনাউন আনতে হবে। সেই প্রোনাউনটা বসবে কোথায়, ট্যাগে। ট্যাগে আমি কখনো নাম বসাতে পারবো না, আমাকে কি কি বসাতে হবে, অবশ্যই প্রোনাউন বসাইতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখি, জাবেদ ইজ আ গুড বয়, ইজন্ট হি। এই যে জাবেদ, জাবেদ কি ছিল, জাবেদ ছিল হচ্ছে আমার একটা প্রপার নাউন। এই প্রপার নাউনের প্রোনাউন কি, এই প্রপার নাউনের প্রোনাউন হচ্ছে হি। সো জাবেদ ইজ আ গুড বয়, এখানে কি আছে, ইজ। স্টেটমেন্টের ভার্ব আছে অ্যাফার্মেটিভ, সো আমার ট্যাগে কি হবে, নেগেটিভ, ইজন্ট। জাবেদের কি ছিল প্রোনাউন, হি। তারপর তাহলে প্রোনাউন কি বসবে, হি, দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক। জাবেদ ইজ আ গুড বয়, ইজন্ট হি। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইজন্ট ইট। দেখো এখানে ইংলিশ হচ্ছে আমার সাবজেক্ট, এটা কি একটা প্রপার নাউন, কিন্তু আমি কি করব এখানে, এটা কিন্তু হচ্ছে আমার ইয়াও না, আমার ব্যক্তিবাচক, মানে মেলও না ফিমেলও না, এটা কিন্তু ব্যক্তিবাচক না, এটা একটা বস্তুবাচক। কিন্তু এটা কি একটা প্রপার নাউন। কিন্তু আমি তো ট্যাগ কোয়েশ্চেন যখন করবো, ট্যাগ কোয়েশ্চেনের তো আমি হচ্ছে ভার্বের পর ওখানে প্রপার নাউন রাখতে পারবো না, আমাকে কি আনতে হবে, প্রোনাউন আনতে হবে। তো এই যে বস্তুবাচক যে প্রপার নাউন গুলো আছে, সেগুলোর জন্য কোন প্রোনাউন বসবে, সেগুলোর জন্য বসবে ইট, সেগুলোর জন্য বসবে ইট, প্রোনাউন ইট। আর ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই যে ইজ ভার্বটা এখানে কি অবস্থায় আছে, স্টেটমেন্টে একটা পজিটিভ ভার্ব হিসেবে আছে বা একটা অ্যাফার্মেটিভ ভার্ব হিসেবে আছে, তাহলে ট্যাগ কোশ্চেন হয়ে যাবে ইজন্ট। ওকে, সোনিয়া হ্যাজ অ্যান এক্সাম টুমোরো, সোনিয়া হ্যাজ অ্যান এক্সাম টুমোরো। সোনিয়া কি, সোনিয়া হচ্ছে একটা প্রপার নাউন, প্রপার নাউনের জন্য এই নাউনটার জন্য আমার ইয়া কি হবে, শি, প্রোনাউন হবে শি। আর এখানে হচ্ছে স্টেটমেন্টে পজিটিভ আছে ভার্বটা, কি ভার্ব আছে, হ্যাজ ভার্ব আসছে, তাহলে হ্যাজ ভার্বের যখন আমি নেগেটিভ করবো কি হবে, হ্যাজেন্ট। আর সোনিয়া ইয়া প্রপার নাউনটার প্রোনাউন হচ্ছে শি, তাহলে আমার এক্সাম্পল কি হবে, হ্যাজেন্ট শি, সোনিয়া হ্যাজ অ্যান এক্সাম টুমোরো, হ্যাজেন্ট শি। হ্যাজেন্ট শি কোথায়, আচ্ছা এখানে হচ্ছে অপশনগুলো কিছুটা মিশে গেছে, এটা হয়তো হ্যাজেন্ট শি, এটার অপশন হবে হ্যাজেন্ট শি, এখানে দেওয়া নাই, এখানে হয়তো কোন টেকনিক্যাল গ্লিচের কারণে প্রবলেম হয়েছে, হ্যাজেন্ট শি। ওকে, আচ্ছা হোক, আমরা নেক্সটটাতে যাই। এরপরে ব্যক্তিবাচক সিঙ্গুলার কমন নাউন, এইটা স্টেটমেন্টের যখন সাবজেক্ট হবে, ব্যক্তিবাচক সিঙ্গুলার কমন নাউন যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয়, তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি সি এবং প্লুরাল হলে কি দে বসবে। যখন কমন নাউন গুলো বসবে, কমন নাউন আমার স্টেটমেন্টের সাবজেক্ট হবে, তখন আমার ট্যাগ কোয়েশ্চেনে কি বসাতে, প্রোনাউন বসাতে হবে হি সি অথবা দে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে বসবে। দ্য স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড, স্টুডেন্ট এখানে কি আমার একটা কমন নাউন, রাইট, এখানে একটা কমন নাউন আছে। তো আমি এখানে যখন ট্যাগ করতে যাব তখন কি হবে, আমার এই যে নাউনটা আছে এটার প্রোনাউন বসাইতে হবে, দ্য স্টুডেন্ট এই নাউনটার প্রোনাউন বসাইছি আমি কি, হি। দ্য স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড, ইট ইজ নট একটা নেগেটিভ আছে, একটা নেগেটিভ ভার্ব, সো আমার ট্যাগে কি হয়েছে, পজিটিভ হয়েছে, ইজ, প্রোনাউন হচ্ছে হি। স্টুডেন্ট ইজ নট ট্যালেন্টেড, ইজ হি। ওকে, women are deprived in Bangladesh, aren't they? women এখানে কি বুঝাইছে, একটা কমন নাউন, একটা পুরো জাতি কি বুঝাইছে, women মানে এই women দিয়ে কাকে বুঝাইছে, বাংলাদেশের সব নারীদেরকে বুঝাইছে, এই জন্য এটা কি একটা কমন নাউন। এই কমন নাউনটাকে যখন আমি প্রোনাউন করতে যাব, তখন আমার কি ফর্ম আসবে, এই সাবজেক্টটার যে প্রোনাউনটা আসবে সেটা কি হবে, দে আসবে। আর ডিপ্রাইভড ইন বাংলাদেশ, আর একটা পজিটিভ, একটা অ্যাফার্মেটিভ ভার্ব আছে, সো এটাকে যখন আমি নেগেটিভ ভার্ব করতে হবে কি, aren't কি, they, women are deprived in Bangladesh, aren't they? Okay, the man did not come again, the man did not come again, did not এর জন্য কি হবে, did পজিটিভ হবে ট্যাগ কোয়েশ্চেনে, did। আর ম্যান এর জন্য আমি কি বসাবো, হি। একটা কমন নাউন আছে, কমন নাউনটাকে আমি কি করব, কমন নাউনটার জন্য একটা প্রোনাউন নেব, সেই প্রোনাউনটা কি নেব, হি নেব, ডিড হি, এই যে সি, ডিড হি। ওকে,
your friends went to a vacation, your friends went to a vacation, your friends went to a vacation। তো এখানে আমার কি করতে হবে, went মানে কি পাস্ট টেন্সে আছে আমার, তাহলে টেন্স তো আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে কোন টেন্স আনতে হবে, পাস্ট টেন্সে আনতে হবে। went to a vacation, এটার জন্য এখন আমি কোন ভার্ব আনবো, ডু ভার্ব আনবো। ডু ভার্বে কোনটা আনবো, ডিডটা আনবো, ডিড ভার্ব। went to এটা কি আছে, অ্যাফার্মেটিভ ভার্ব আছে, সো আমাকে ট্যাগ কোশ্চেনে কি নেগেটিভ করতে হবে, তাহলে ডিডটা কি হবে, ডিডেন্ট। আর ইয়োর ফ্রেন্ডস, সো এটা কি হবে, এটা প্রোনাউন করলে কি হবে, দে হয়ে যাবে। তাহলে আমার রাইট অ্যান্সার কি হবে, ইয়োর ফ্রেন্ডস went to a vacation, didn't they। এই যে দেখছি, আরেন্ট হবে না, পজিটিভ, ইজেন্ট, ডু, শুধু ভার্ব গুলো দেখলেই তুমি অপশনটা বুঝে যাবা। তিনটাই এখানে কি পজিটিভ, মানে সরি এখানে তিনটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে ভার্ব গুলো, বাট আমার একটাই মাত্র পাস্ট আছে, সো এটাই আছে। বস্তুবাচক সিঙ্গুলার কমন নাউনের স্টেটমেন্ট সাবজেক্ট যখন হবে তখন ট্যাগ কোয়েশ্চেনে কি হবে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হবে ই এবং প্লুরাল ফর্ম হলে কি হবে, দে বসবে। যখন না দেখো, দ্য হাউস ইজ নট হোয়াইট, ইজ ইট, ইজ নট বসে, সো ভার্বটা কি হয়েছে, ইট, ইজ। আর দ্য হাউসের পরিবর্তে আমি কোন প্রোনাউন আনছি, ইট আনছি, কেন, এটা সিঙ্গুলার তাই আমি ইট বসাইছি। যখন দ্য কোম্পানিজ অফার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট, ডোন্ট দে, এই যে দেখো দ্য কোম্পানিজ এখানে কি বস্তুবাচক কিন্তু প্লুরাল, সো এখানে আমার কি আসবে, এখানে কি আমার ইট আসবে না, এখন আসবে আমার দে, এটার প্রোনাউন হিসেবে আসবে দে ট্যাগ কোয়েশ্চেনে। আর অফার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট, অফার মানে কি, এখানে হচ্ছে একটা পজিটিভ একটা অ্যাফার্মেটিভ ভার্ব দেখাইছে, সো এটা আমাকে নেগেটিভ করতে হবে ট্যাগ কোয়েশ্চেনে। দ্য কোম্পানিজ অফার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট, এখানে ডু ভার্ব দিয়ে আমি নেগেটিভ করব, ডু নট দে, ডোন্ট দে। ওকে, দ্য কোম্পানিজ অফার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট, ডোন্ট দে। কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এবং প্লুরাল ভার্ব থাকলে দে বসে। কালেকটিভ নাউন আমরা দেখলাম কি, এতক্ষণ কমন নাউন দেখলাম, তার আগে কি দেখলাম, প্রপার নাউন। এবার দেখবো আমরা কালেকটিভ নাউনের ক্ষেত্রে কি হয়। দ্য টিম ইজ স্ট্রং, ইজন্ট ইট, দ্য টিম ইজ স্ট্রং, ইজন্ট ইট। এখানে টিম দিয়ে কি বুঝাইছে, এই টিম দিয়ে বুঝাইছে পুরো একটা ইউনিটকে, একটা ইউনিট, টিমের যত মেম্বার আছে সবাই মিলে কি একটা, সবাই মিলে একসাথে ইউনাইটেড অবস্থায় আছে, এই জন্য কি আমি সিঙ্গুলার হিসেবে কনসিডার করব, এটা একটা কালেকটিভ নাউন। সো দ্য টিম ইজ স্ট্রং, ইজন্ট ইট, এখানে ভার্ব তো ইজি আছে ইজ, তাহলে আমার এটা নেগেটিভ হয়ে ট্যাগে আসবে ইজন্ট, আর এই টিমের জন্য প্রোনাউন আসবে ইট। ওকে, এটা একটা কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের জন্য কি আসবে, ইট আসবে। দ্য ক্যাটল আর গ্রেজিং in the field, the cattle are grazing in the field, এই যে আর এর জন্য আমি কি করব, aren't, আর এর জন্য আমি বসাই দেব কি, aren't। আর ক্যাটেলের জন্য কি করব, ক্যাটেলটা কি এখানে প্লুরাল, ক্যাটেলটা কি এখানে আলাদা আলাদা আছে, the cattle are, এই যে ভার্বটা দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি, এখানে এটা প্লুরাল ভার্ব আছে, সো এই যে আমার নাউনটা, এই নাউনটা কি প্লুরাল অবস্থাতে আছে, এটার জন্য এখন আমি কি করব, একটা প্লুরাল প্রোনাউন নিয়ে আসবো, সেটা কি দে। সো আমরা ট্যাগ করলে কি হবে, aren't they, ক্লিয়ার। এরপরে দেখব কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন, আর্মি, অডিয়েন্স, বান্ডল, ক্যাভেলরি, ক্লাস, ফ্লাইট, ফ্লিট, এলিট, ক্রাউড, কমিটি, ফ্লক, গ্যাং, জেন্ট্রি, গ্রুপ, হার্ড, ম্যাস, মেজরিটি, লাইব্রেরি, জুরি, ইনফ্যান্ট্রি, নেভি, শোল, শাওয়ার, স্ট্যাক, টিম, এগুলো সব কি, এগুলো কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভ নাউন, এগুলো মনে রাখতে হবে। এগুলো যখন আসবে তখন আমি কি করবো, ভার্ব দেখে বুঝবো যে এটা কি বুঝাইছে, সিঙ্গুলার অবস্থা বুঝাইছে নাকি প্লুরাল অবস্থা বুঝাইছে। সিঙ্গুলার অবস্থা যখন বুঝাবে তখন কালেকটিভ নাউনের জন্য কি আসবে, কালেকটিভ নাউনের জন্য আসবে ইট, এবং যখন প্লুরাল বুঝাবে তখন সেই কালেকটিভ নাউনের জন্য আসবে দে। ওকে, দ্য টিম ইজ ডিসকোয়ালিফাইড, দ্য টিম ইজ ডিসকোয়ালিফাইড, ইজ দিয়ে কি বুঝাইছে, সিঙ্গুলার বুঝাইছে, মানে টিমটা কি একটা সিঙ্গুলার ইউনিট বুঝাইছে, তাহলে আমার কি আসবে, ইজ এর জন্য হবে ইজন্ট, আর দ্য টিমের জন্য আসবে কি ইট, the team is disqualified, isn't it, clear? ওকে, আমরা এবার নেক্সটটাতে চলে যাব। কালেকটিভ নাউনের পর সিঙ্গুলার ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে এবং প্লুরাল ভার্ব থাকলে দে বসে। কালেকটিভ নাউনের পর কি সিঙ্গুলার ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসবে এবং প্লুরাল ভার্ব থাকলে কি দে বসবে, সেম আগের মতোই। দেখো, গোল্ড ইজ প্রেশিয়াস মেটাল, ইজন্ট ইট, গোল্ড বোঝাই যাচ্ছে একটা ম্যাটেরিয়াল,
একটা কালেকটিভ নাউন হিসেবে এখানে বুঝেছে, সো এটা কি ইট বসবে। আর ওয়াটার ইজ নট ডার্টি, ইজ ইট? বুঝতে পারছো? কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল এখানে আছে, একটা তোমাদের জন্য সংশোধন হবে, সেটা হচ্ছে কালেকটিভ না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। এটা একটু খেয়াল করে নিও, এটা হচ্ছে তোমাদের কি ম্যাটেরিয়াল নাউন, নট কালেকটিভ। ম্যাটেরিয়াল নাউন যখন থাকবে, ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? ম্যাটেরিয়াল নাউন বলি হচ্ছে যেগুলো হচ্ছে বস্তুগত যে নাউনগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। এই যে ম্যাটেরিয়াল নাউনের সিঙ্গুলার ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনে কি ইট আসবে, প্লুরাল ভার্ব থাকলে দে বসবে, রাইট? গোল্ড এই যে সিঙ্গুলার বুঝেছে, সো ইট আসছে। ওয়াটার সিঙ্গুলার বুঝেছে, ইট আসছে। কিছু গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল নাউনগুলো দেখে নিতে পারো: কোল, ডেজার্টস, আয়রন, মিল্ক, সল্ট, স্টিল, অয়েল, আইল্যান্ডস, ফরেস্টস, কফি, কপার, গোল্ড, জুস, পেইন্ট, সোপ, ওয়াটার, পারফিউম, লেদার, হেয়ার, ডায়মন্ড, ডিওড্রেন্ট, হারিকেন, মার্কারি, প্ল্যানেটস, উড, এরকম অনেক কিছু আছে। এই সব ম্যাটেরিয়াল ছাড়া আরো অনেক ম্যাটেরিয়াল নাউন আছে। এগুলো থাকলে কি হবে? যখন যখন সিঙ্গুলার থাকবে তখন বসবে ট্যাগ কোয়েশ্চেনে ইট, প্লুরাল থাকলে দে। ওকে, জাস্ট এতটুকুই, সেম আগের মতোই। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে তখন আমার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউন এডুকেশন, এডুকেশন কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি হয়েছে এখানে স্টেটমেন্টের সাবজেক্ট হয়েছে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, তখন ইজ এর জন্য বসে যাবে নেগেটিভ হয়ে ট্যাগ কোয়েশ্চেনে ইজন্ট, আর এডুকেশনের জন্য প্রোনাউন বসবে কি ইট। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, ইজন্ট ইট? কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, ইজন্ট ইট? ইজের জন্য বসছে ইজন্ট, কাইন্ডনেস কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার জন্য কি বসছে ইট বসছে। গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কিছু দেখে নাও: বিউটি, ব্রেভারি, কারেজ, ডিসিট, ফেলিয়ার, ফিয়ার, এনমিটি, এনার্জি, অনেস্টি, হ্যাপিনেস, ইন্টেলিজেন্স, জাস্টিস, পিস, মিজারি, লয়্যালটি, লাভ, পেট্রিয়টিজম, ডাউট, রিয়েলিটি, ফ্রেন্ডশিপ, স্যাটিসফ্যাকশন, কাইন্ডনেস, প্লেজার, সাকসেস, এরকম আরো অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। এই নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যখন কি হবে আমার সাবজেক্ট হিসেবে বসবে স্টেটমেন্টের, তখন আমাকে কি করতে হবে? ভার্ব যেটা থাকে সেটা তো নেগেটিভ করতে হবে ট্যাগ কোয়েশ্চেনে, আর এই অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য প্রোনাউন হিসেবে কি ট্যাগ কোয়েশ্চেনে ইট বসাতে হবে। ক্লিয়ার? ওয়েল, এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড কোনটা? ভার্ব প্লাস আইএনজি। একটা ভার্ব প্লাস আইএনজি একটা ওয়ার্ড ফর্ম হয়ে যখন সেটা কি সেটা নাউন হিসেবে কাজ করবে তখন তাকে জিরান্ড বলে। এই জিরান্ড যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ওই সেম ইট ব্যবহার হবে। ওকে, ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ, ইজন্ট ইট? ওয়ার্কিং, ওয়ার্কিংটা কি? ওয়ার্কিং হচ্ছে একটা জিরান্ড, এটা কি একটা সাবজেক্ট হিসেবে বসছে, একটা নাউন হিসেবে এখানে ফাংশন করছে, জিরান্ড বসছে এটা। সো ওয়ার্কিং ইজ গুড ফর হেলথ, সো ইজ এর জন্য কি হবে? ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হবে ইজন্ট, আর ওয়ার্কিং এর জন্য কি হবে? জিরান্ডের জন্য প্রোনাউন হয়ে যাবে ইট, isn't it? Swimming is not an easy exercise, is it? এই যে is not ছিল, সো আমার ট্যাগ কোয়েশ্চেনের যে ইয়ারটা ভার্বটা সেটা কি হয়েছে? নেগেটিভ হয়েছে, ইজ হয়ে সেটা পজিটিভ হয়েছে, ইজ হয়েছে। আর সুইমিং জিরান্ডের জন্য আমার কি প্রোনাউন বসছে? ইট বসছে। সুইমিং ইজ নট অ্যান ইজি এক্সারসাইজ, ইজ ইট? ওকে, অল, এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিম্যান, এভরিওয়ান, somebody, nobody, no one, none, neither স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, ডোন্ট দে? এই যে লাইকস, লাইকস এর জন্য আমার এখন ইয়া কি আনতে হবে? ভার্ব কি আনতে হবে? ডু ভার্ব আনতে হবে। লাইকস কি একটা পজিটিভ, পজিটিভ আছে এখানে, স্টেটমেন্টে হচ্ছে পজিটিভ ভার্ব আছে, সো আমার এখানে ট্যাগে আসবে কি নেগেটিভ, ডোন্ট দে। এভরিবডির জন্য কি প্রোনাউন দে। নানের জন্য নান ক্যান হেল্প ইউ, নান ক্যান হেল্প ইউ, ক্যান ভার্ব আছে, সো নান ক্যান হেল্প ইউ। নান দিয়ে কি বুঝাইছে? স্টেটমেন্ট অলরেডি নেগেটিভ বুঝাইছে, নানের পরিবর্তে আমার প্রোনাউন হবে দে। আর সেন্টেন্সটা যেহেতু অলরেডি নেগেটিভ ছিল, নান ক্যান স্টেটমেন্টটা এখানে কি যে নান ক্যান হেল্প ইউ, এই নান দিয়ে কি বুঝাইছে? এই নান দিয়ে নেগেটিভ বুঝাইছে, এই নান দিয়ে কি বুঝাইছে? নেগেটিভ, যে এই স্টেটমেন্টটা নেগেটিভ অবস্থায় আছে। সো আমার ট্যাগে তখন কি হবে? ট্যাগে এই কোয়েশ্চেনের ভার্বটা পজিটিভ হয়ে যাবে বা অ্যাফার্মেটিভ হয়ে যাবে, আর নানের পরিবর্তে কি বসবে? দে। এই যে অল, এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, এভরিওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নান, নাইদার, এগুলো পরিবর্তে সাবজেক্ট হিসেবে কি বসবে? সাবজেক্ট হিসেবে দে। ওকে, ক্লিয়ার?
চলো নেক্সটটাতে চলে যাই। এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং ইত্যাদি থাকলেও ট্যাগ কোয়েশ্চেনে কি সাবজেক্ট হিসেবে ইট বসে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এভরিথিং, নাথিং, সামথিং এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে তোমার ভার্ব হিসেবে কি বসে, সরি এটার প্রনাউন হিসেবে কি বসে, ইট দে বসে। বাট এটার সাথে কি বসতে পারে, ইটও বসতে পারে। যেমন আগেটাতে আমরা কি দেখছিলাম, এই যে এনিবডি, এনিওয়ান, এভরিবডি, এভরিম্যান, সামবডি, নো ওয়ান, নান এগুলোতে কি দে বসে সাবজেক্ট হিসেবে বসলে। আর এনিথিং, এভরিথিং যখন বস্তুগত না, ব্যক্তিগত না, বস্তুগত যখন বুঝাবে তখন আমার কি হবে, তখন এটার প্রোনাউন হিসেবে আসবে ইট। এই যে এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং এই সাবজেক্টগুলো কি বস্তুগত, বস্তুগত যখন আসবে তখন আমার সাবজেক্টের জন্য প্রোনাউনটা হবে ট্যাগ কোয়েশ্চেনে কি ইট। আর যদি ব্যক্তিগত হতো তাহলে বসতো কি দে। Something is better than nothing, isn't it? এই যে ভার্ব হচ্ছে is এর জন্য is হচ্ছে এখানে পজিটিভ অবস্থা আছে, নেগেটিভ অবস্থা হয়ে যাবে হচ্ছে তোমার ইয়াতে ট্যাগে isn't। আর সামথিং এর জন্য কি প্রোনাউনটা বসবে it। ওকে, নাথিং ইজ সার্টেন, নাথিং দিয়ে কি বুঝাইছে, এটা অলরেডি নেগেটিভ অবস্থাতে আছে, নাথিং ইজ সার্টেন, ইজ ইট, যেহেতু অলরেডি এটা কি অবস্থায় আছে, নেগেটিভ অবস্থায় আছে, নাথিং ইজ সার্টেন একটা নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া আছে, সো ভার্বটা কি পজিটিভ থাকবে ইজ, নাথিং ইজ সার্টেন ইজ। আর নাথিং এর জন্য কি বসবে প্রোনাউন ইট, nothing is certain, is it? Okay, all of you, every one of you, most of you, none of you, some of you এগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইউ বসে। মোস্ট অফ ইউ জয়েন্ট দ্য মিটিং, মোস্ট অফ ইউ জয়েন্ট দ্য মিটিং, ডিডন্ট ইউ, দেখো মোস্ট অফ ইউ জয়েন্ট দ্য মিটিং, জয়েন্ট এটা কি পাস্ট টেন্সে আছে, একে তো আছে পাস্ট টেন্সে, দেন এটার জন্য কোন ভার্ব আমি ইউজ করবো, এর জন্য আমি ডু ভার্ব ইউজ করবো, আছে কি পাস্ট টেন্সে, সো এটার জন্য কি হবে ডিড। কি আছে ভার্বটা, ভার্বটা হচ্ছে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ অবস্থায়, আমার এটাকে নেগেটিভ আনতে হবে কোথায়, সরি এটাকে আমাকে নেগেটিভ করতে হবে ট্যাগে, ডিডন্ট হয়ে যাবে। আর মোস্ট অফ ইউ এর জন্য কি বসবে, মোস্ট অফ ইউ এর জন্য বসবে ইউ। এই যে অল অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ এগুলো থাকলে কি বসে ইউ বসে। নান অফ ইউ লাভ দিস, ডু ইউ, যে নান অফ ইউ দিয়ে কি বুঝেছে, নান অফ ইউ দিয়ে অলরেডি নেগেটিভ বুঝাইছে সেন্টেন্সটা, লাভ এটার জন্য কি বসবে, এর জন্য বসবে ডু, ডু ভার্ব। আর নান দিয়ে কি বুঝাইছে, যেহেতু অলরেডি নেগেটিভ বুঝাইছে, যেহেতু অলরেডি নেগেটিভ বুঝাইছে তাহলে এখানে কি নেগেটিভ হবে না, এটা অ্যাফার্মেটিভই থাকবে। আর নান অফ ইউ এর পরিবর্তে কি বসবে ইউ, প্রোনাউন হচ্ছে ইউ, নান অফ ইউ লাভ দিস, ডু ইউ। ওকে, তো আমরা নেক্সট রুলে চলে যাব, সেটা হচ্ছে অল অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, নান অফ আস, সাম অফ আস এই স্টেটমেন্ট, এগুলো যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসবে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে উই বসবে। যেমন এক্সাম্পল দেখো, অল অফ আস ডোন্ট অ্যাকসেপ্ট ইট, ডু উই, ডু উই যখন আস দেওয়া আছে আমার ভার্বে, যখন আমার ভার্বে এই যে আস কথাগুলো দেওয়া আছে, আস 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 দেওয়া আছে, সাম অফ আস, তখন আমার কি করতে হবে, তখন আমাকে এই আসের এই যে এইগুলো যখন সাবজেক্ট বসবে এক একটা, তখন আমার সেটার জন্য ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কাকে আনতে হবে, উইকে আনতে হবে, রাইট। আর যে ভার্বটা সেটা তো হচ্ছে পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ স্টেটমেন্ট অনুযায়ী। অল অফ আস ডোন্ট অ্যাকসেপ্ট ইট, ডোন্ট দিয়ে কি বুঝেছে নেগেটিভ স্টেটমেন্টের ভার্ব, তাহলে এটা কি হবে পজিটিভে ডু। নান অফ আস মে সলভ দিস প্রবলেম, নান অফ আস মে সলভ দিস প্রবলেম মানে অলরেডি নেগেটিভ বোঝাচ্ছে, নান অফ আস এর জন্য তো বসবে উই। আর এখানে হচ্ছে মে বসছে, মে ভার্বের জন্য মেই থাকবে কারণ এটা অলরেডি নেগেটিভ, নান অফ আস মে সলভ দিস প্রবলেম, মে উই। ক্লিয়ার? ওকে, নেক্সটটাতে যদি চলে যাই, অল অফ দেম, এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, সাম অফ দেম এগুলো যদি স্টেটমেন্টের সাবজেক্ট হিসেবে ট্যাগ কোয়েশ্চনে বসে তখন সাবজেক্ট কি হবে, দে হবে। এভরি ওয়ান অফ দেম ভিজিটেড সিলেট, ডিডন্ট দে, এভরি ওয়ান অফ দেম ভিজিটেড সিলেট, ডিডন্ট দে। সাম অফ দেম আরন্ট কেপেবল, আর দে, সাম অফ দেম আরন্ট কেপেবল, আর দে। সাম অফ দেম আর নট কেপেবল, যে আর নট মানে আর নট দিয়ে বুঝাই দিয়েছে যে এটা হচ্ছে অলরেডি নেগেটিভ অবস্থা আছে, সো আমার ট্যাগ কোয়েশ্চনের ভার্ব কি পজিটিভ আর সাম অফ দেমের পরিবর্তে কি প্রোনাউন হচ্ছে দে। নেক্সট রুলে যাব,
দিস দ্যাট স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এবং দিস দোজ হলে দে বসে। যখন স্টেটমেন্টের সাবজেক্ট হবে কি দিস অথবা দ্যাট, তখন আমার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি বসবে ইট, এবং দিস দোজ যখন থাকবে তখন আমার কি বসবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে বসবে দে। যেমন একটা এক্সাম্পল দেখি, দিস ইজ আ পেন, দিস ইজ আ পেন, এটা কি ইজন্ট ইট, যে ইট বসাইছি। আর যখন দিস আর দ্য ম্যাঙ্গোস তখন কি আরেন্ট দে, দিস আর ম্যাঙ্গোস আরেন্ট দে। ওকে, খুব ইজি। আর একটা রুল দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে বসে। দা প্লাস অ্যাডজেক্টিভ, দ্য পায়াস আর প্রেজেন্ট, দ্য পায়াস আর কি প্রেজেন্ট, আরেন্ট দে। অনেকটা হচ্ছে কমন নাউনের ওই রুলের মতো, দ্য পায়াস আর প্রেজেন্ট আরেন্ট দে, দ্য পুয়ার নিড হেল্প ডোন্ট দে। ওকে, নেক্সট রুল দেখো, ওয়ান স্টেটমেন্ট এর সাবজেক্ট হলে, ওয়ান যদি স্টেটমেন্টের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ওয়ানই বসবে। যদি আমার ট্যাগ কোয়েশ্চেনের যে আগে যে স্টেটমেন্ট আছে সেটা সাবজেক্ট যদি ওয়ান, যেমন ওয়ান শুড টেক ইট, ওয়ান হচ্ছে আমার সাবজেক্ট, তাহলে আমার এই প্রোনাউনটা কি হবে এখানে এইটাই প্রোনাউন হিসেবে আসবে, ওয়ান শুডেন্ট ওয়ান, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টটা এটাই হবে শুডেন্ট ওয়ান। ওয়ান শুড ওবে দ্য রুলস, ওয়ান শুড ওবে দ্য রুলস, শুডেন্ট ওয়ান, মানে ওয়ান সাবজেক্টটার সেম মানে প্রোনাউনটা একই থাকবে শুডেন্ট ওয়ান। ওকে, কোনো চেঞ্জ নাই। আরেকটা রুল, ইতরবাচক প্রাণী বা বস্তুবাচক সিঙ্গুলার নাউন স্টেটমেন্টের যদি সাবজেক্ট হয় তখন সাবজেক্টের ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এবং প্লুরাল হলে দে বসবে। আ ক্যাট ইজ অন দ্য টেবল ইজন্ট ইট, আ ক্যাট ইজ কি অন দ্য টেবল ইজন্ট ইট, দ্য টেবল হ্যাজ ফোর লেগস ডাজন্ট ইট। এই যে হ্যাজ ভার্বের জন্য এখানে ডাজন্ট ইটও বসাইতে পারো, আবার হ্যাজন্ট ইটও বসাইতে পারো। দ্য টেবল হ্যাজ ফোর লেগস ডাজন্ট ইট, এটা হচ্ছে আমেরিকান স্টাইল, আর হ্যাজন্ট ইট হচ্ছে ব্রিটিশ স্টাইল, ব্রিটিশ স্টাইল। দ্য ক্যাট ইজ ওয়ান অন দ্য টেবল ইজন্ট ইট, এই ক্যাট তারপর দ্য টেবল এগুলোর জন্য কি আসছে ইট আসছে। ওকে, এগুলোর জন্য কি হবে ইট। আর প্লুরাল হলে কি আসতো, প্লুরাল হলে দে আসতো। যদি ক্যাটস দেওয়া থাকতো বা টেবলস দেওয়া থাকতো তো এখানে হ্যাভেন্ট হয়ে যাইতো আর কি, আর এটা কি হয়ে যেত, এটা দে হয়ে যাইতো। যদি এখানে কি প্লুরাল হইতো যদি, তাহলে এটা দে হয়ে যাইতো। ওকে, ক্লিয়ার। As well as, along with, together with, accompany by, excluding, including, except for, rather than, in addition to, and not ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে প্রথম নাউন বা প্রোনাউন অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হয়। I along with the team will come here, won't I, এই যে I along with them will come by, এটা একটা ইম্পর্টেন্ট রুল। ওকে, এই রুলটা একটু কি করে নেবা, এই রুলটা একটু মাথায় রাখবা। দেখো, as well as, along with, together with, accompany by, excluding, including, except for, rather than, in addition to, and not, এগুলো দ্বারা যে নাউন বা প্রোনাউন যদি প্রথমে যদি দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত হয় হয়ে যখন স্টেটমেন্টটা গঠিত হবে তখন সেই স্টেটমেন্টের প্রথম যে নাউন বা প্রোনাউনটা আছে সেইটা অনুযায়ী আমাকে কি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট বসাতে হবে। দেখো, আই along with them will come here, সো এখানে এই যে স্টেটমেন্টটা পুরাটা আছে, এই যে পুরা স্টেটমেন্টটা এখানে আমি কাকে দেখে, আই কে দেখে বসাবো নাকি দেম কে দেখে আমার ইয়া বসাইতে হবে, ট্যাগ কোয়েশ্চেন বসাইতে হবে। আমার বসাইতে হবে যে along with আছে না, along with এই রুলে পড়ে গেছে, তো along with থাকলে আমাকে কি করতে হবে, প্রথম যে সাবজেক্টটা আছে সেটা দেখে কি করতে হবে, সেটা দেখে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট বসাতে হবে। won't I, with them, I along with them will, ভার্ব ছিল will, এটার জন্য কি নেগেটিভ হয়ে যাবে won't, আর প্রোনাউন বসবে কি সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী I, won't I প্রথম সাবজেক্ট অনুযায়ী। ওকে, ক্লিয়ার। আরেকটা দেখি, they rather than he are responsible, they rather than he are responsible, এখানে দেখতেই পাচ্ছ যে they আর হি দুইটার মধ্যে আমি কি রাদার দেন আছে মাঝখানে, নিতে হবে প্রথমটা, নিতে হবে কি প্রথমটা,
আর এখানে ভার্ব কি আছে আর, না অলরেডি বোঝা যাচ্ছে যে এখানে সাবজেক্ট হিসেবে দে আছে, দে আছে জন্য এখানে কি বসছে ভার্ব বসছে আর। সো দে রাদার দেন হি আর রেসপন্সিবল, আরটা কি এখন নেগেটিভ হয়ে যাবে আরেন্ট, আর দে আছে, দে হচ্ছে প্রথমে আছে, সো আমার একটা কি দে আসবে হচ্ছে প্রধান এখানে ট্যাগ কোশ্চেনের প্রধান হিসেবে আরেন্ট দে। ক্লিয়ার? নেক্সট রুলে যাব, আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো, এই দুটি দ্বারা যদি কি হয় নাউন বা প্রোনাউন দুটি যুক্ত হয় তাহলে দ্বিতীয় নাউন বা প্রোনাউন অনুযায়ী কি ট্যাগ কোয়েশ্চেন গঠিত হবে। এটা হচ্ছে আগের যে রুলটা ছিল সেটা কি সেটার অপোজিট। ওকে, দেখো এবার আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নর, এগুলো যারা যখন দুটি নাউন প্রোনাউন যুক্ত হবে, যেমন আইদার রাজু অর হিজ ফ্রেন্ডস, আইদার রাজু অর হিজ ফ্রেন্ডস, পুট ইট, ডিডেন্ট কি হবে দে হবে না হি হবে, ডিডেন্ট দে হবে। কেন? কারণ এই যে অর আছে আইদার অর, আইদার অর থাকলে কি হবে এইটা অনুযায়ী ভার্ব বসবে, এটা অনুযায়ী ভার্বও বসবে, এটা অনুযায়ী হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের কি ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউনটাও বসবে, ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টটাও বসবে। রাজু পুট দিস, ডিডেন্ট কি দি। ওকে, ইউ nor he has done this, you nor he has done this, so he এখানে আমার কি আসবে, এখানে আমার প্রাধান্য পাবে he, আমার সেকেন্ড যে সাবজেক্ট আছে সেটা কি প্রাধান্য পাবে, তো এটা কি হবে has he, you nor he has done this, has he, যে has যেহেতু nor আছে, nor থাকা মানে কি, নর থাকা মানে কি, নর থাকা মানে কি পুরো স্টেটমেন্টটা অলরেডি কিসে আছে নেগেটিভে আছে, অলরেডি নেগেটিভে আছে, সো আমার এই ট্যাগটা কি হবে পজিটিভ হবে, ইউ নর হি হ্যাজ ডান দিস, হ্যাজ আর প্রোনাউন বসবে এই যে নরের পরেরটা, পরের যে প্রোনাউনটা আছে যে সাবজেক্ট আছে সেটা হ্যাজ হি। ওকে, ক্লিয়ার? এই রুলটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এর পরের রুলে যাই, দেয়ার স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি দেয়ারই বসবে, দেয়ার ইজ সামথিং রং ইজন্ট দেয়ার, দেয়ার যদি সাবজেক্ট হিসেবে থাকে স্টেটমেন্টের তাহলে কি হবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ওই সেমই বসবে, দেয়ারই বসবে, দেয়ার ইজ সামথিং রং ইজন্ট দেয়ার, দেয়ার ওয়াজ নট আ কলেজ ইন ভিলেজ ওয়াজ দেয়ার। ওকে, খুব ইজি। নেক্সটটাতে যাই, ইট ইজ আই, ইট ইজ হু, ইট ইজ আই হু, ইট ইজ উই হু, ইট ইজ ইউ হু, বা ইট ইজ হি অর শি হু, ইট ইজ দে হু, এইগুলো দ্বারা যখন স্টেটমেন্ট শুরু হবে তখন আমার ট্যাগ কোয়েশ্চেন কি হবে, তখন আমার ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট কি হবে ইউ হবে, ইট ইজ ইউ হু উইল কি, কারণ ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ওই যে আই উই বা ইউ যে দেওয়া আছে, এগুলো যখন সাবজেক্ট বসবে, এগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে স্টেটমেন্টের, তখন আমার কি করতে হবে ট্যাগ কোয়েশ্চেন কি হবে তার পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী, মানে আই থাকলে আই, উই থাকলে উই, ইউ থাকলে ইউ, হি বা সি থাকলে হি বা সি, দে থাকলে দে, মানে এই শুরুতে স্টেটমেন্টে যে আমার সাবজেক্টটা থাকবে সেটাই কি ট্যাগেরও সাবজেক্ট হবে। ইট ইজ ইউ হুইল গিভ ইট, ওয়ন্ট ইউ, ইট ইজ শি হু স ইট, ডিডেন্ট শি। ওকে, ক্লিয়ার? নেক্সট আরে যাব, সেটা হচ্ছে the baby, the infant, the little child, the little girl স্টেটমেন্ট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট হিসেবে কি ইট বসবে, এটা আমরা অলরেডি জানি যে বেবি ইনফ্যান্ট এগুলো কি আমরা কি কি হিসেবে ধরি, এগুলো যখন আমরা ইয়া করতে যাই প্রোনাউন করতে যাই এটা কি হি বা শি বসে না, এখানে ইট বসে। তো সেম হবে the baby is crying for milk isn't it, the little child looks calm doesn't it। ওকে, দেন দেখো মুন, সান, রিভার, হিল, ভ্যালি স্টেটমেন্টের যখন সাবজেক্ট হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইট বসবে, যেমন দ্য মুন শাইনস ইন নাইট ডাজন্ট ইট, দ্য মুন, এই যে দ্য মুন এটা কি, এটা যখন বসছে তখন দ্য মুন, শাইন্স এর জন্য আমার কি হবে, শাইন্স এর জন্য আমার ভার্ব হবে ডাজ, আর যেহেতু পজিটিভ আছে সো এটা আগে হয়ে যাবে নেগেটিভ ডাজন্ট, আর মুনের জন্য কি আসছে, মুনের জন্য আসছে ইট। The river is full of, is এর জন্য কি হবে নেগেটিভ হয়ে যাবে isn't, আর river এর জন্য কি it, isn't it, the river is full of water isn't it। ওকে, নেক্সট রুলে যাব,
আল্লাহ স্টেটমেন্টের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি বসে। আল্লাহ হেল্প আস, ডোন্ট হি। আল্লাহ হেল্প আস, ডোন্ট হি। আল্লাহ ইজ অলমাইটি, ইজন্ট হি। এটা একটু মাথায় রাখিও। নোট, আল্লাহর প্রোনাউন ফর্ম হি অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে, ঠিক আছে? এটা একটু নোট রাখিও। এটা নোট রাখো। আল্লাহ যখন থাকবে, আমাদের ক্রিয়েটর যখন থাকবে প্রোনাউন হিসেবে, তখন আল্লাহর জন্য হি বসাই দেবো। এই হিটার অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু করতে হবে। হিটা তুমি সেন্টেন্সের মাঝখানে বসাইলেও কি, এই সেন্টেন্সের মাঝখানে বা শেষে বসাইলেও তোমাকে ক্যাপিটাল লেটার, এই যে ক্যাপিটাল এইচ দ্বারা শুরু হয়েছে কিন্তু। আল্লাহ হেল্পস আস, আল্লাহ হেল্পস আস, ডোন্ট হি। আল্লাহ ইজ অলমাইটি, ইজন্ট হি। ওকে, এটা একটা এক্সেপশনাল রুল। দেখো উপর, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বি ভার্ব থাকলে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বি ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চনে আরেন্ট, ইজন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট, এবং নেগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চন কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ব্যবহৃত হয়। মানে বি ভার্ব মানে কি, বি ভার্ব মানেই তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো অ্যাফার্মেটিভ থাকলে হচ্ছে যখন স্টেটমেন্ট কি হচ্ছে ভাই, অ্যাম, নট, এইন্ট, ওয়াজন্ট, আরেন্ট, এগুলো থাকবে। আর যখন হচ্ছে তোমার ওটা আমি করবো, ট্যাগ কোয়েশ্চন করতে দেবো, তখন হচ্ছে অ্যাম, ইজ, আর, এগুলো বসাইতে হবে। আর যদি নর্মালি থাকে তখন ওটার হচ্ছে বিপরীতটা করে দেব। দেখো, উই আর অল প্রেজেন্ট, আরেন্ট উই, যে আর আছে, আর এর জন্য নেগেটিভ আরেন্ট হয়েছে, উই এর জন্য উই। শি ইজন্ট আ নার্স, ইজ শি। ইজন্ট ছিল, ট্যাগে এটা কি হয়েছে, পজিটিভ হয়েছে, ইজ হয়ে গেছে। আর শি এর জন্য প্রোনাউন আবার শি আসছে, ইজন্ট শি। খুবই সিম্পল। ওয়ার্ডসওয়ার্থ, ওয়ার্ডসওয়ার্থ ইজ দ্য পোয়েট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ ইজ আ পোয়েট অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ কি, একজন কবির নাম। ইজ, ইজের জন্য কি হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, ইজেন্ট হয়ে যাবে, রাইট? isn't, isn't। আর ওয়ার্ডসওয়ার্থের জন্য আমার কি হবে, এটা প্রোনাউন আসবে হি, isn't he। isn't he কোথায় আছে, এই যে isn't he। ওকে, isn't he। দেন দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাভ ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চনে হ্যাভেন্ট, হ্যাজন্ট, হ্যাডেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগ কোয়েশ্চনে হ্যাভ, হ্যাজ, হ্যাড ব্যবহৃত হবে। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, হ্যাভেন্ট আই। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, হ্যাভেন্ট আই। এই যে হ্যাভ আছে, হ্যাভ ওয়ার্ক, হ্যাভ ডান দিস ওয়ার্ক, হ্যাভ এর জন্য কি হবে, হ্যাভ এরই নেগেটিভ ভার্ব আসবে, হ্যাভেন্ট। আর এই সাবজেক্ট ছিল আই, সো আই এর প্রোনাউন তো ওখানে আই আসবে। হি হ্যাড গট আ গুড রেজাল্ট, হি হ্যাড গট আ গুড রেজাল্ট। হ্যাড এর জন্য এটা যখন কি হয়ে যাবে, প্রেজেন্ট ইয়াতে আছে, অ্যাফার্মেটিভে আছে, ট্যাগে গিয়ে কি নেগেটিভ হয়ে যাবে, হ্যাডনেন্ট হয়ে যাবে, হ্যাডেন্ট। আর হি তো দেওয়াই ছিল, প্রোনাউন হি হচ্ছে, হ্যাডেন্ট হি। যেমন দেখো এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন আছে, জার্মানি হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ। জার্মানি হ্যাজ ওন দ্য কি, ফুটবল ম্যাচ। হ্যাজ ইট, হ্যাজন্ট ইট, ডিড ইট, ডাজ ইট। সো হ্যাজ দিয়ে ভার্ব আছে, সো আমার এটা কি, শুরুতে ডিড ইট, ডাজ ইট এগুলো কাটা, হ্যাজ ইট আর হ্যাজন্ট ইট। হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ, খুবই সহজ, করে দেওয়া আছে, কি বলে, পজিটিভে আছে হ্যাজ, আমার ট্যাগে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, তাই কি হবে, হ্যাজেন্ট। আর জার্মানির জন্য কি বসবে, জার্মানির জন্য গিয়ে প্রোনাউন বসবে কি, ইট। হ্যাজ ওন দ্য ফুটবল ম্যাচ, হ্যাজন্ট ইট। কেন ইট বসলো, কারণ এটা কি, একটা কালেকটিভ ফর্ম বোঝাচ্ছে। এটা দিয়ে পুরো জার্মানির যে ফুটবল টিমটা, সেই ফুটবল টিমটাকে একটা ইউনিট হিসেবে ধরা হচ্ছে, এই জন্য সিঙ্গুলার, এটাকে একটা ওয়ান পিস হিসেবে ধরা হচ্ছে, এই জন্য এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ইট। যদি আলাদা আলাদা করে বোঝাইতো তাহলে কি হতো, দে হইতো। ওকে, আমরা এই রুলটা বেশ কয়েকবার পড়লাম, নতুন রুলে আসি। দেখো, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে মোডাল ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনে ক্যান্ট, কুডন্ট, ড্যারেন্ট, মেইন্ট, মাসন্ট, মাইটন্ট, মানে যে মোডাল অক্সিলারি যেগুলো আছে সেগুলো, এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকলে ট্যাগ কোয়েশ্চেনের মোডাল অক্সিলারির বেস ফর্মগুলো বসবে। রাইসা ক্যান রাইট অ্যান আর্টিকেল, ক্যান্ট শি। রাইসা ক্যান রাইট অ্যান আর্টিকেল, ক্যান্ট শি। রাইসা ক্যান, ক্যান দেওয়া আছে, ক্যান ভার্ব দেওয়া আছে, এটা কি হয়ে যাবে, ক্যান্ট হয়ে যাবে। এটাতে এই মডেলটা তখন কি হয়ে যাবে, এই মডেলটা তখন ইয়াতে এসে নেগেটিভ হয়ে ক্যান্ট হয়ে যাবে। আর রাইসের জন্য কি বসবে তখন, প্রোনাউন শি। আই কুডন্ট রিড দ্য টেক্সট, কুডন্ট রিড দ্য টেক্সট। কুডন্টের জন্য তখন কি হবে, ট্যাগে কুড হবে, আর প্রোনাউন তো আই, কুডন্ট আই। ওকে, দেন আই উইল গো হোম সুন।
we will go home কি soon, we will go home soon. সো আমার এখানে কি আছে, will আছে, will এর জন্য আমার ভার্ব কি হবে, ভার্ব হবে won't, ভার্ব হবে কি won't, আর we তো হবে দেয়াই আছে won't we, সাবজেক্ট ওখানে we থাকবে, won't we will go home soon, won't we, wouldn't we, এই যে won't we এখানে এটার সাথে মিশে গেছে অ্যাকচুয়ালি, প্রিন্টিং মিস্টেক। যাই হোক নেক্সট হতে যাই, he can go to the university by bus, he can go to the university by bus, can আছে সো কি হবে can't he, যে এটা হচ্ছে অ্যানসার can't he। ওকে নেক্সট রুল দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ট্যাগ কোয়েশ্চনে ডোন্ট এবং ডাজন্ট, এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে কি ট্যাগ কোয়েশ্চনে ডু বা ডাজ ব্যবহৃত হয়। যেমন দেখো they travel around a year, don't they travel around a year, don't they, it doesn't work properly, does it, এই যে travel doesn't work, they travel doesn't work, এগুলোর জন্য কি হবে, they travel এর জন্য কি হবে ডু ভার্ব হয়ে the negative don't, doesn't দেওয়া আছে সো এটার জন্য does ভার্ব আসবে, আর it এর জন্য তো it দেই আছে doesn't it। ওকে ক্লিয়ার। You still want to meet him, you still want to meet him, তাহলে কি হবে, don't you still want to meet him, সো এটা কি হবে অ্যানসার আমার don't, আর ইয়ার তো you দেওয়াই আছে you, don't you। ওকে আমরা নেক্সট হতে যাব, নেক্সট স্লাইডে আমার কি আছে, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেন কি হবে, তাহলে আমার ট্যাগ কোয়েশ্চেনে ডিডন্ট, এবং নেগেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ কোয়েশ্চেনে ডিড ব্যবহৃত হবে। His friends came here last year, didn't they, his friends came here কি last year, didn't they, I didn't see it before, did I, দেখছো কত সহজ। His friends came here, came এর জন্য কি হয়েছে, এটা ডু ভার্ব বসে, এটা যেহেতু পাস্ট ফর্মে ছিল সো এটা ডিড হয়েছে, আর পজিটিভ ছিল সো এটা নেগেটিভ এর ডিডন্ট হয়েছে। আর his friends এর জন্য আমার কি বসছে they, I didn't see it before, didn't এর জন্য হচ্ছে নেগেটিভ, এখানে হচ্ছে পজিটিভ হবে ডি, আর আই তো ছিল did I, অনেক সহজ কিন্তু। It rained here yesterday, it rained here yesterday, সো এটা কি আছে পাস্ট ফর্মে আছে, কি ভার্ব বসবে ডিড ভার্ব বসবে, ডু ভার্ব পাস্ট ফর্মে থাকলে কি হবে ডিড হবে, অলরেডি কি ইট রেইনড হিয়ার এটা পজিটিভ ফর্মে আছে সো আমাকে ট্যাগে কি করতে হবে নেগেটিভ আনতে হবে, ডিডন্ট হয়ে যাবে ডিডন্ট, ইট রেইনড হিয়ার ইয়েস্টারডে, ডিডন্ট ইট, এই সি, বুঝতে পারছো ক্লিয়ার। ওকে দেন যাই, ইট ইজ আই হু, ইট ইজ উই হু, ইট ইজ ইউ হু, ইট ইজ হি অর শি হু, এগুলো যারা যখন থাকবে স্টেটমেন্টের হু পরবর্তী ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন হবে। যেমন ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভেন্ট আই, এই যে আই দেওয়ার পর ইট ইজ আই দিয়ে হু বসাইছে, হুয়ের পর কি দেওয়া আছে, হুয়ের পর হ্যাভ দেওয়া আছে, ইট ইজ আই হু হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, সো সেটার কি হবে হ্যাভ ভার্ব দেওয়া আছে, ট্যাগ কি হয়ে যাবে নেগেটিভ হয়ে হ্যাভেন্ট হয়ে যাবে, আই তো দেয়াই আছে সাবজেক্ট অনুযায়ী বসবে হ্যাভেন্ট কি আই। ইট ইজ রানা হু রোট ইট, ডিডন্ট হি, হু রোট ইট, রোট এর জন্য কি আসবে ডু ভার্ব আসবে, রোট মানে কি পাস্ট ফর্মে আছে সো ডু ভার্ব কোনটা বসবে ডিড বসবে, পজিটিভ আছে কি হবে নেগেটিভ হয়ে ডিডন্ট হবে, আর রানার জন্য কোন প্রোনাউন আসবে হি, ইট ইজ রানা হু রোট ইট, ডিডন্ট হি। ক্লিয়ার। ওকে নিড বাকে মোডাল ভার্ব হলে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে নিড, অ্যাফার্মেটিভ এবং নিডন্ট নেগেটিভ হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু মেইন ভার্ব টেন্স অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেনের কি ডু ডাজ ডিড এবং ডোন্ট ডাজন্ট ডিডন্ট ব্যবহৃত হয়। যেমন দেখো ইউ নিড নট, ইউ কি ইউ নিড নট গো, নিড ইউ এটা কি নিড হিসেবেই বসাইছে। দেন আই নিড ইউর হেল্প, ডোন্ট আই, এটা কিন্তু তুমি আরেকটা ভাবে করতে পারো, সেটা হচ্ছে ইউ নিড নট গো দেয়ার, ডু ইউ, এটা তুমি ডু ভার্ব দিয়েও করতে পারো, তবে তুমি মোডাল ভার্বটাও সেম রেখে করতে পারো, এখানে নিড ভার্ব দিয়ে নিডও করতে পারো, নিড তুমি রেখে দিতে পারো। আই নিড ইউর হেল্প, ডোন্ট আই, যে ডু ভার্ব এখানে বসেছে ডোন্ট আই। যখন আমার কি সরি এখানে একটা ভুল হয়েছে,
দেখো যখন আমার বাক্যে নিড নিড ভার্বটা যখন মডাল ভার্ব হিসেবে বসবে, নিড ভার্বটা যখন আমার মডাল ভার্ব হিসেবে বসবে, তখন যদি নিড ভার্বটা মডাল ভার্ব হিসেবে বসে তখন আমার নিড কি ট্যাগে এসে অপরিবর্তিত থাকবে। ইউ নিড নট গো, এটা কি মডাল ছিল, সো এটা এখানে কি অপরিবর্তিত আছে, নিড ইউ। ডু ইউ কিন্তু না, নিড ইউ। কিন্তু যখন আমার নিডটা কি মেইন ভার্ব হিসেবে বসছে, যে মেইন ভার্ব হিসেবে বসছে, তখন আমার নিডের জন্য কি বসাইতে পারবো, নিডের জন্য আমি ডু ভার্ব বসাবো ট্যাগ কোয়েশ্চেনে। ট্যাগের ভিতরে ডু ভার্ব, আর যেহেতু এটা মেইন ভার্ব হিসেবে বসছিল সো নিডের জন্য কি ডু। আর যদি নিডটা আমার কি মডাল ভার্ব হিসেবে বসতো তাহলে এখানে কি হয়ে যেত, নিড সেম থাকতো ট্যাগ কোয়েশ্চেনে। ক্লিয়ার? ডেয়ার বাক্যে মডাল ভার্ব হিসেবে হলে সেম নিডের ভার্ব মতোই। ডেয়ার যদি কি হয় বাক্যে মডাল হিসেবে বসে তাহলে ডেয়ার কি থাকবে, ট্যাগেও ডেয়ারই থাকবে। আর যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে ডু ভার্ব চলে আসবে। সেম দেখো, ইউ ডেয়ার নট ডু ইট, ডেয়ার ইউ, ইউ ডেয়ার নট ডু ইট, ডেয়ার ইউ। এটা কি মডাল ভার্ব হিসেবে বসছে, এই জন্য কি হয়েছে মডাল ভার্ব হিসেবে ছিল তাই কি চেঞ্জ হয়নি। বাট আই ডেয়ার ইউ, আই ডেয়ার টু হেল্প ইউ, আই ডেয়ার টু হেল্প ইউ, এটা তখন কি হয়েছে ডোন্ট হয়ে গেছে, কারণ এটা কি এটা বাক্যের মেইন ভার্ব হিসেবে বসছিল, তাই এটা কি চেঞ্জ হয়ে ডোন্ট বসছে। আর যদি মডাল হিসেবে থাকতো তখন আমি কি বসাইতাম, তখন আমার সেম থাকতো ডেয়ার ইউ। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ বাক্যে মেইন ভার্ব হলে টেন্স অনুযায়ী কি ট্যাগ কোশ্চেনে ডু ডাজ অথবা ডিড এবং ডোন্ট ডাজন্ট বা ডিডন্ট এটা ব্যবহৃত হবে। ওকে, we have played, haven't we? We have played, haven't we? Okay, এইটা কি হচ্ছে হ্যাভ ভার্ব আসছে, হ্যাভ এর জন্য আমার এখানে কি আসবে অক্সিলারি ভার্ব হ্যাভেন্ট, ওই সেমই রাখবে। আমার হ্যাভ ভার্বটা যখন এখানে কি একটা মোডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে তখন হ্যাভ মোডাল ভার্ব হিসেবে তখন কি হয়েছে, সরি অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে তখন ওটা কি আসছে, হ্যাভ ভার্বটা যখন অক্সিলারি আসছে, অক্সিলারি অক্সিলারি ভার্ব হিসেবে যখন আসে তখন আমার হ্যাভেনটা চেঞ্জ হয়নি, তখন আমার ট্যাগ কোশ্চেনে হ্যাভ সেম থাকবে যে অক্সিলারি ভার্বের জন্য। কিন্তু এই হ্যাভ যখন মেইন ভার্ব হিসেবে বসবে, উই হ্যাভ আ হাউস, তখন কি ডোন্ট উই বসাইতে পারবা তোমাকে, তখন ডোন্ট উই বসাইতে হবে, রাইট? দেন আমরা যদি সরি নেক্সট ইয়াতে যাই সেটাতে দেখবা হচ্ছে এই যে নেগেটিভ ওয়ার্ডগুলো আছে সেগুলো স্টেটমেন্টে ট্যাগ কোয়েশ্চেনে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। যেমন এই নেগেটিভ ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টে থাকে, আমরা যেমন কিছুক্ষণ আগে বেশ কয়েকটা এক্সাম্পল দেখছিলাম, যে এক্সাম্পলে কি ছিল যে অনেকগুলো দেখা যাচ্ছে যে স্টেটমেন্টের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে, ভার্ব কিন্তু আমার পজিটিভ আছে, ভার্ব অ্যাফার্মেটিভ ভার্ব ইউজ করছে, কিন্তু ওয়ার্ডের সাবজেক্ট হিসেবে কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, সেটার জন্য কিন্তু আমার কি হয়েছে ট্যাগ কোয়েশ্চেনে কিন্তু চেঞ্জ হয় নাই। ট্যাগ কোয়েশ্চেনে আমার ইয়া হয়েছিল নেগেটিভ ভার্ব থাকার কারণে ইয়া পজিটিভ ছিল, মানে ভার্ব হচ্ছে পজিটিভ ছিল বাট ওয়ার্ডটা সাবজেক্টটা ছিল নেগেটিভ, তার কারণে আমার স্টেটমেন্টটা পুরোটা নেগেটিভ হয়ে গেছে, যার কারণে ট্যাগ আমার কি হয়েছিল পজিটিভ হয়েছিল। এটাও সেম কেস, যে এই ওয়ার্ডগুলো যখন থাকবে আমার তখন আমার স্টেটমেন্টের ভার্ব যদিও পজিটিভ হয় আমার পুরো স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে যাবে। এই জন্য আমার ট্যাগে কি করতে হবে, ট্যাগ তখন আমার পজিটিভ সেন্টেন্সে করতে হবে। নোবডি, নট, লিটল, নাথিং, no one, neither, barely, hardly, none, never, nor, scarcely, no, few, no sooner, seldom, এগুলো যখন আছে, এই ভার্বগুলো যখন আছে তখন আমার কি হবে, তখন আমার যদিও বা স্টেটমেন্টের ভার্ব অ্যাফার্মেটিভ থাকুক আমার স্টেটমেন্ট পুরোটা নেগেটিভ হয়ে যাবে। আর স্টেটমেন্ট নেগেটিভ হওয়া মানে কি ট্যাগ তখন কি হবে পজিটিভ হবে। আমরা এক্সাম্পল দিলে আরো সহজে বুঝবো। যেমন দেখো এখানে তোমার নোবডি, নোবডি উইল কাম হিয়ার, এখানে দেখো এই যে স্টেটমেন্টটা দেখো, স্টেটমেন্টটাতে দেওয়া আছে কি নোবডি উইল কাম হিয়ার, নোবডি উইল কাম হিয়ার। এই যে উইল এই ভার্বটা কি, এটা কি নেগেটিভ ভার্ব না, এটা তো পজিটিভ, বাট এটা তো পজিটিভ ফর্মে আছে, কিন্তু এখানে নোবডি কি অবস্থায় আছে, নোবডি এখানে কি একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড হতে কি হয়েছে, এই যে আমার ইয়েটা আছে ট্যাগটা আছে, এই ট্যাগটা কি হয়েছে, এই ট্যাগটা পজিটিভ থেকে গেছে, উইল ইউ, ওন্ট ইউ কিন্তু হয়নি, উইল ইউ থাকছে। হি গট লিটল মানি, এই যে লিটল, হি গট লিটল মানি, গট এখানে কি ভার্ব, গট কিন্তু পজিটিভ ভার্ব, বাট এখানে কি আছে লিটল আছে, লিটল থাকার কারণে কি হয়েছে নেগেটিভ বুঝাইছে, পুরো স্টেটমেন্টটা কি নেগেটিভ বুঝাইছে। লিটল মানে দিয়ে কি বুঝায়
মানে প্রায় নাই, টাকা নাই, খুবই কম, অল্প আছে, মানে প্রায় টাকা নাই। সো আমার এখানে কি বুঝাইছে, নেগেটিভ থাকার কারণে এখন আমি যখন ট্যাগ কোয়েশ্চেন আসবো, ট্যাগ কোয়েশ্চেন আমার একটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। ডিড হি, ডিডেন্ট হি কিন্তু না, ডিড হি। ওকে, হি গট লিটল মানি, ডিড হি। এটা একটু ইম্পর্টেন্ট একটা রুল, এটা একটু মনে রাখিও। ওকে, নেক্সটটাতে যাব। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ বসে। আমাদের একটা নর্মাল, তোমাদের কাছে যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স পড়েছিলাম তখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা সেন্টেন্সের কি লাগে, সাবজেক্ট লাগে এবং ভার্ব লাগে। একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট আর ভার্ব না থাকে তাহলে কি সেটা সেন্টেন্স হতে পারে না। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স আমি যদি বলি ওপেন দ্য বুক, রিড দ্য বুক, ডু নট গো দেয়ার, এখানে সাবজেক্ট কই, সাবজেক্ট তো নাই, আমি জাস্ট ডিরেক্ট ভার্ব ইউজ করতেছি, কিন্তু সাবজেক্ট কি এখানে আসলে নাই, সাবজেক্ট আর ভার্ব না থাকলে তো সেন্টেন্স হবে না। সাবজেক্ট কই, সাবজেক্টটা এখানে কি অমিটেড ফর্ম আছে। সাবজেক্ট সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ হয়, ইউ। একটা ইম্পারেটিভ সেন্টেন্স যখন বলা হয় তখন ডিরেক্ট কমান্ড হইলে সেখানে সাবজেক্টটা কি, ইউ সাবজেক্টটা অমিটেড অবস্থায় থাকে। তো সেখানে সেম ভার্ব দ্বারা যখন ইম্পারেটিভ স্টেটমেন্ট শুরু হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইউ বসবে। ওপেন দ্য বুক, won't you, এই যে ওপেন দ্য বুক, এটা কি ভার্ব দিয়ে শুরু হয়েছে, একটা কমান্ড দিয়ে শুরু হয়েছে, মানে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমি করতে গেছি তখন আমার এখানে কি হবে, won't, ওপেন দ্য বুক, won't you। ওকে, আমার এখানে বসছে ভার্ব won't আর ইয়ে কি ইউ, প্রনাউন ইউ। ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, ভার্ব কি উইল, উইল ইউ। কারণ জানি আমার ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট তো হচ্ছে ইউ, সো ইউ এর প্রোনাউন ফর্ম এখানে ট্যাগে ইউই বসবে। আর সবসময় এটা মনে রাখবা যে মোস্ট অফ দ্য কেসেস ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম কেসেসে হচ্ছে ভার্বটা উইল বসে, উইল বা নেগেটিভ যখন করবো সেটা ওন্ট, মোস্ট অফ দ্য কেস এটা দিয়ে বসে। দেন নেক্সট রুলে যদি যাই, লেটস বা লেটাস দিয়ে, লেটস বা লেটাস দ্বারা যখন ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসবে, উই বসবে। তখন সাবজেক্টে কি হবে, উই। যেমন লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই, লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই। লেটস দিয়ে কি করা বোঝানো হচ্ছে, একটা প্রপোজাল দেওয়া হচ্ছে যে চলো কাজটা করি, সো এটা দিয়ে একটা প্রপোজাল বোঝাচ্ছে। সো এটা যখন আমি কি করবো, ট্যাগে আমি ভার্ব আনবো তখন কি হবে, তখন আমার ভার্ব আসবে কি শ্যাল, লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই। লেটস গো টু প্লে ক্রিকেট, শ্যাল উই। লেটস দ্বারা কি প্রপোজাল, এই যে প্রপোজাল কে কাকে দেয়, প্রপোজাল ফার্স্ট পারসন, স্পিকার কাদেরকে দেয়, লিসনারদেরকে দেয়, দুইটা পার্টির মধ্যে এখানে কি কথাবার্তা হচ্ছে। তো এটা কি আসবে, এটা আসবে হচ্ছে আমার উই। আমার সাবজেক্ট এখানে ট্যাগে আসবে কি উই, শ্যাল উই। লেটস গো টু প্লে ক্রিকেট, শ্যাল উই। দেন নেক্সট রুলে যদি যাই, লেট হিম, লেট হার বা লেট দেম, লেট হিম, লেট হার বা লেট দেম দ্বারা যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি শুরু হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইউ বসে, তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ বসে। লেট হিম গো হোম, উইল ইউ। লেট দেম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, উইল ইউ। লেট হিম বা লেট হার বা লেট দেম যখন শুরু হয়েছে, খুব সহজ ভাষা, যখন লেট দ্বারা শুরু হয়েছে, লেট হিম, লেট হার বা লেট দেম, লেটের পর একটা ইয়ে আছে, লেটের পর আস নাই, মানে লেটের পর আস নাই, আস থাকলে কি হয়ে যায়, ওটা তো ট্যাগে উই হয়ে যায়। বাট যখন আস নাই, হিম, হার, দেম এগুলো আছে, তখন সবসময় কি ট্যাগে যে হিম, হার, দেম এগুলো যখন ইয়া কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল স্টেটমেন্টে, তখন ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে কি ইউ বসবে। সহজ হিসাবে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন লেটের পর আস থাকছে, লেটস যখন ছিল তখন আমার এই ট্যাগের কি ট্যাগের সাবজেক্ট হিসেবে উই বসছিল। আর যখন হচ্ছে আসের বদলে ধরো হিম, হার বা দেম আছে তখন কি হবে, ইউ হবে। যেমন লেট হিম গো হোম, উইল ইউ। লেট দেম ওয়ার্ক ইন দ্য ফিল্ড, উইল ইউ। ওকে, এটা একটু ইম্পর্টেন্ট দেখাই দিলাম। দেন অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলো ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে উইল বা ওন্ট হয়। ওপেন দ্য বুক, উইল ইউ। ওপেন দ্য বুক, উইল ইউ বা ওন্ট ইউ। যেহেতু এখানে হচ্ছে একটা কমান্ড করা হয়েছে, চেষ্টা করবা অ্যাফার্মেটিভটাকে কি করার, নেগেটিভ করার জন্য, নেগেটিভ রাখার জন্য চেষ্টা করবা। ওন্ট ইউ। হেল্প দ্য পুয়ার, ওন্ট ইউ বা উইল ইউ দিতে পারো, যেহেতু এটা অ্যাফার্মেটিভ একটা স্টেটমেন্ট, এটা তোমাকে জানতে চাইছে যে তুমি করবা কি করবা না। সো এটা কি উইল ইউ বা ওন্ট ইউ দুভাবেই তুমি প্রকাশ করতে পারো।
মানে সাবজেক্ট ইউ এর সম্মতির উপর জোর দেওয়া হলে ওয়ন্ট ইউ ব্যবহৃত হয়। মানে আমি সম্মতি যদি আমি প্রকাশ করি যে তুমি হ্যাঁ এটা করবা, তোমার হেল্প দ্য পুয়ার, দেখি বোঝানো হচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে যাচ্ছ, মানে তুমি করতেছো, মানে এটা অ্যাফার্মেটিভ, সম্মতি তুমি দিয়ে দিছো, তখন আমার ট্যাগ কোশ্চেনে ওয়ন্ট বসাবো। আর যদি আস্ক করি তাহলে আমার কি উইল ইউ বা ওয়ন্ট ইউ দুটো আমি ইউজ করতে পারবো। নেক্সট রুলে চলে যাই। নেগেটিভ স্টেটমেন্ট হলে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে উইল ব্যবহৃত হয়। নেগেটিভ স্টেটমেন্ট হলে কি ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে উইল ব্যবহৃত হয়। ডোন্ট ফরগেট মি, ডোন্ট ফরগেট মি, উইল ইউ, এই যে নেগেটিভ স্টেটমেন্ট ছিল ট্যাগ কোয়েশ্চেনের, সো এটার ভার্ব কি হচ্ছে উইল হয়েছে, উইল ইউ। ডোন্ট গো হোম টুডে, উইল ইউ। এই যে আমি তোমাকে বলছিলাম যে মোস্ট অফ দ্য কেসেস ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় উইল অথবা ওয়ন্ট দিয়েই কি আমার ভার্বটা করতে হয়, যদি ওই লেট বা অন্য কোনো রুলের মধ্যে না পড়ে, তাহলে বাকিগুলো ইনকমন যেগুলো আছে সেগুলো সব কি উইলের মধ্যে পড়ে। এই যে ডোন্ট ফরগেট মি, উইল ইউ, ডোন্ট গো হোম টুডে, উইল ইউ, সিম্পল। নেক্সট রুলে যাই। ইম্পারেটিভ স্টেটমেন্টে বিনয় বা ভদ্রতা প্রকাশ পেলে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে কুড বা উড ব্যবহৃত হয়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্টের মধ্যে আমি দেখি যে ভদ্রতা বোঝাচ্ছে, এমন কিছু বোঝাচ্ছে যেটাতে বিনয় বোঝাচ্ছে আর কি, তখন আমি কি করব, তখন আমি জেন্টল বা পোলাইট যে আস্কিং এর জন্য যে ওয়ার্ড গুলো কুড ইউ, ইউ, মে আই, উড ইউ, এই ওয়ার্ড গুলো ইউজ করবো। যেমন হেল্প মি, কুড ইউ, হেল্প মি, কুড ইউ, ক্লোজ দ্য ডোর, উড ইউ, উড ইউ। এখানে ট্যাগটা কেন কেন নেগেটিভ হয়নি, কেন হয়নি, কারণ এখানে কি বুঝাইছে, এখানে বিনয় বা নর্মতা প্রকাশ করা হয়েছে, এখানে কোনো কিছু আস্ক করা হয়েছে, কোনো কিছু চাওয়া হচ্ছে বিনয়ের সাথে, এই জন্য কি নেগেটিভ করা হয়নি। এখানে পারমিশন চাচ্ছে কোনো কিছু করার জন্য, শুনতে যাচ্ছে একটা পারমিশনের জন্য কি হয়েছে আস্ক করছে, সো এখানে কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেনে কি নেগেটিভ হয়নি, এখানে পজিটিভই আছে, হেল্প মি, কুড ইউ, ক্লোজ দ্য ডোর, উড ইউ। ওকে, ক্লিয়ার। এরপর আমরা নেক্সট রুলে চলে যাই। লেটস দ্বারা ইম্পারেটিভ স্টেটমেন্ট শুরু হলে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে কি শ্যাল ব্যবহৃত হয়। লেটস দ্বারা মানে লেটাস দ্বারা ব্যবহৃত হয়েছে, যেমন বললাম যে যখন আমার লেটস দিয়ে শুরু হবে তখনই আমার এটা করতে হবে। লেটস ডু দ্য ওয়ার্ক, শ্যাল উই, লেটস গো টু প্লে ক্রিকেট, শ্যাল উই। লেট আছে যে লেটের পর লেট আছে লেটস, সো আমার কি হচ্ছে, তো আমার শ্যাল ইয়াতে উই চলে আসবে, ট্যাগের হচ্ছে সাবজেক্ট হিসেবে উই চলে আসবে, সিম্পল, আগে বলছিলাম। নেক্সট রুল, লেট হিম, লেট হার, লেট দেম, যখন ইম্পারেটিভ শুরু হবে, লেট দেম রিড ইট, উইল ইউ, তখন হচ্ছে ভার্ব উইল হবে, ভার্ব উইল হবে, আর ইয়া তো ইউ হবে। ভার্ব যদি উইল হয় আর আগেই এর আগের রুলেই তো দেখানো হয়েছে যে হিম, হার, দেম এগুলো যখন থাকবে তখন হচ্ছে সাবজেক্ট হবে ইউ আর ভার্ব হচ্ছে ইউ, উইল। দেন আরেকটা আছে এক্সক্লামেটরি স্টেটমেন্ট। এক্সক্লামেটরি স্টেটমেন্টের সাবজেক্ট বস্তুবাচক সিঙ্গুলার নাউন অথবা ইট হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট এবং প্লুরাল নাউন হলে দে বসে। দেখো, হোয়াট আ নাইস সিনারি ইট ইজ, হোয়াট আ নাইস সিনারি ইট ইজ, এই যে ইট, ইটটা এখানে কি বসছে এক্সক্লামেটরি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে, সো এটা যখন আমি ট্যাগ কোশ্চেন নিয়ে আসবো কি হবে, ইজন্ট ইট, ইজন্ট ইট। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার্স আর, আরেন্ট দে, কেন দে, কেন দে, কারণ এখানে বিউটিফুল ফ্লাওয়ার্স, এই যে ফ্লাওয়ার্স প্লুরাল আছে, সিনারি এটা কি সিঙ্গুলার ছিল, সেই জন্য ইট, আর যেহেতু প্লুরাল আছে সেই জন্য কি দে। ক্লিয়ার। নেক্সট রুল, হচ্ছে এক্সক্লামেটরি স্টেটমেন্টের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে সিঙ্গুলার নাউন হলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে হি অর শি, এবং যদি প্লুরাল নাউন হয় তাহলে কি দে বসে। হোয়াট আ ট্রিমেন্ডাস জব কেয়া ডিড, ডিডন্ট শি, হোয়াট আ ট্রিমেন্ডাস জব কি কেয়া ডিড, ডিডন্ট শি। হাউ ক্রুয়েল দে ওয়ার, ওয়ারেন্ট দে, হাউ ক্রুয়েল দে ওয়ার, ওয়ারেন্ট দে, কেন বসছে এখানে, কারণ সাবজেক্ট হিসেবে হিসি এবং প্লুরাল নাউন, এখানে যখন প্লুরাল আছে হাউ ক্রুয়েল দে আর, তখন কি দে বসছে। যখন ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি ব্যক্তিবাচক সিঙ্গুলার নাউন হইতো তাহলে সাবজেক্ট হিসেবে কি হি অর শি বসছে। ব্যক্তিবাচক যখন আমার আছে এই যে কেয়া, একটা ব্যক্তিবাচক আছে সাবজেক্ট এক্সক্লামেটরি সেন্টেন্সে, তো আমার ট্যাগে কি বসছে, শি বসছে। আর এখানে হচ্ছে তোমার প্লুরাল ছিল, সো আমার ট্যাগের প্রোনাউন কি বসছে, প্লুরাল দে বসছে। দেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট যদি উজ্জ্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কি বসে, ইট বসে। হোয়াট আ বিগ সারপ্রাইজ, এই যে হোয়াট আ বিগ সারপ্রাইজ, সাবজেক্টই নাই,
হোয়াট আ বিগ সারপ্রাইজ। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা অ্যাকচুয়ালি আছে এখানে, কিন্তু অমিটেড অবস্থায় আছে, উজ্জ আছে। সেটা কি? ইট। হোয়াট এ বিগ সারপ্রাইজ ইট ইজ। এই ইট ইজটা কি মানুষ বলে না, মানে অমিটেড অবস্থায় থাকে। এই জন্য কি এটা হচ্ছে সাবজেক্ট, বাট এখানে অমিটেড অবস্থায় আছে হোয়াট এ বিগ সারপ্রাইজ, এটা হচ্ছে সাবজেক্ট বিহীন একটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা যখন আমি ট্যাগ করবো তখন কি হবে? আমার এই সাবজেক্টের অমিটেড সাবজেক্টটার কি করতে হবে? প্রোনাউন ফর্ম আসে, কি করতে হবে? এই ট্যাগের কোয়েশ্চেন বসাইতে হবে। হোয়াট এ বিগ সারপ্রাইজ ইট ইজ, ইজন্ট ইট। ইট ইজ তো এখানে কি অমিটেড আছে, হোয়াট এ বিগ সারপ্রাইজ ইজন্ট ইট। হাউ বিউটিফুল ইজন্ট ইট, হাউ বিউটিফুল কি ইট ইজ, ইট ইজটা কি অমিটেড আছে, সাবজেক্টটা কি অমিটেড আছে, সাবজেক্ট আর ভার্ব। সো এটাকে যখন আমি কি করব, ট্যাগ করব, তখন কি এই যে নেগেটিভ হবে ইজন্ট, আর এটা সাবজেক্ট কি ইট, ইটটা কি অমিটেড আছে। দেখো এক্সক্লামেটরি সেট, এবার ভার্বে আসো। এক্সক্লামেটরি সেন্টেন্সে স্টেটমেন্ট যদি বি ভার্ব, am is or was verb এবং have has had থাকে, তাহলে ট্যাগ কোয়েশ্চনের ভার্ব aren't, isn't, wasn't, weren't এবং haven't, hasn't বা hadn't ব্যবহৃত হয়। What a fantastic journey it is, isn't it? What a fantastic journey it isn't it? এই যে it is আছে, it is verb, he be verb, is আছে। সো is এর জন্য এখন কি হবে? নেগেটিভ হয় isn't, ইট তো হচ্ছে বলছিলামই ফ্যান্টাস্টিক জার্নি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সের যখন সাবজেক্ট, তখন এটার জন্য ইট বসবে যেহেতু সিঙ্গুলার আছে। হাউ ফ্যান্টাস্টিক ড্রামা আই হ্যাড এনজয়েড, হ্যাডন্ট আই। হাউ ফ্যান্টাস্টিক ড্রামা, ফ্যান্টাস্টিক ড্রামা কি সিঙ্গুলার একটা, সেটার জন্য ইট বসবে, মানে আই হ্যাড এনজয়েড, আই এর জন্য হচ্ছে আই বসবে। আর হ্যাড এনজয়েড, হ্যাড এর তখন কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্সের স্টেটমেন্টের যে ভার্ব, সেটা তখন ট্যাগে গিয়ে রিভার্স হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, হ্যাডন্ট বসবে, হ্যাডন্ট আই। ওকে, দেন দেখো এক্সক্লামেটরি স্টেটমেন্টে মেইন ভার্ব থাকলে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব হিসেবে ডোন্ট, ডাজন্ট বা কি ডিডন্ট ব্যবহৃত হয়। ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট, এটা হচ্ছে ডাজন্ট হইতো, ঠিক আছে। এক্সক্লামেটরি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ট্যাগ কোয়েশ্চেনের ভার্ব থাকলে কি ডোন্ট, ডাজন্ট বা ডিডন্ট ব্যবহৃত হয়। হাউ সুইটলি শারমিন সিংস, ডাজন্ট হি, ঠিক আছে। হাউ কি সুইটলি শারমিন সিংস, ডাজন্ট হি। হাউ সুইটলি শামিম সিংস, ডাজন্ট হি। এই যে ডাজ ভার্ব চলে আসছে, কারণ কি মেইন ভার্ব আছে সিংস, এটা কি এক্সক্লামেটরি সেন্টেন্সের মেইন ভার্ব, পজিটিভ আছে, আমার ট্যাগে কি নেগেটিভ ডাজন্ট, আর শামিমের জন্য কি প্রোনাউন আসবে হি, ডাজন্ট হি। হোয়াট অ্যান এক্সিলেন্ট প্লে দে শোড, হোয়াট অ্যান এক্সিলেন্ট প্লে, অ্যান এক্সিলেন্ট প্লে, এটার জন্য কি হবে? অ্যান এক্সিলেন্ট প্লে দে শোড, দে আছে, দেটার জন্য এখন কি হবে? কারণ দেই থাকবে, আর দে শোড, শোড পাস্ট ফর্মে আছে, সো এটা ডু ভার্ব আসবে, ডু ভার্ব এসে কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। আর যেহেতু পজিটিভ ছিল ট্যাগে কি হবে? নেগেটিভ, ডিডন্ট। হোয়াট অ্যান এক্সিলেন্ট প্লে দে শোড, ডিডন্ট দে। ওকে, ক্লিয়ার? তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের ভিডিওটি যদি আসলে উপকার এসে থাকে, তোমরা অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবে না। ধন্যবাদ সবাইকে।